पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। उत्तरसूरी साहित्य सांस्कृतिक संस्था द्वारा आयोजित आजकेर এই পুত পবিত্র সভার পরম ভক্তিভাজন সভাপতি মাননীয় ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সুধীবৃন্দ, সঙ্গে রয়েছেন উত্তরসূরির প্রধান সম্পাদক এবং আমার সামনে উপস্থিত পরম শ্রদ্ধাভাজন সুধীবৃন্দ। আমি সবার নাম বলিনি, খুব সংক্ষেপে বললাম। আজকে প্রথমে আমি আমার সশ্রদ্ধ সম্মান জানাবো আজকের তিনজন শিল্পী, বিশেষ করে যিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন এবং যিনি কাঞ্চনা বোধ হয়, তাদের শ্রদ্ধা জানাতেই হবে, কারণ শিল্পী মাত্রই শ্রদ্ধেয়। তো আজ উত্তরসূরির পক্ষ থেকে আপনারা আমাকে ডেকে এনেছেন, এটা আমার পরম সৌভাগ্য। এবং আমি আজকে যে বিষয়ে বলতে চলেছি, সৌর সংস্কৃতি এবং চান্দ্র সংস্কৃতির যে সংঘাত, সেটা একটা নতুন বিষয়। নতুন বলবো না, এটা বিভিন্ন জন আলোচনা করেছেন, বিদেশে আলোচিত হয়েছে এবং ভারতবর্ষের প্রথম যিনি এই দিকে অঙ্গুলি নির্দেশ করলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি যে রবীন্দ্রনাথ নিয়ে বলার ক্ষমতা আমার নেই, কারণ এখনো রবীন্দ্রনাথ সুদূর আকাশে নিঃসঙ্গ তারাটির মতো এখনো দূরে, এখনো আমরা কাছে পৌঁছাতে পারিনি। এটা বলেছেন অন্নদাশঙ্কর রায়। আর বুদ্ধদেব বসু বলেছেন যে খুব সহজেই রবীন্দ্রনাথকে বুঝি, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। তো একেবারে সহজ, খুব সহজেই বুঝি বলে আমরা চূড়াবালিতে ডুবে যাই, রবীন্দ্রনাথকে স্পর্শ করতে পারি না। আমরা রবীন্দ্রনাথ আজও যুগে যুগে চলবে তার এই বিশাল আবরণ উন্মোচনের পালা। শ্রী অরবিন্দ একটা কথা বলেছিলেন, এ মোমেন্ট সিভস এন্ড এজেস টয়েল টু এক্সপ্রেস। একটা মুহূর্তের ঝাঁপি দর্শন এবং যুগে যুগে চলবে তার প্রকাশের পালা। মাত্র 80 বছরের সেই মহাকালের ইতিহাসে মাত্র 80 বছরের একটা জীবন রবীন্দ্রনাথের, আর যুগ যুগ ধরে চলবে তার আবরণ উন্মোচনের পালা। সামান্য একটা কথা বলি, এত বছর ধরে পড়িয়েছি, এখনো রবীন্দ্রনাথের অনেক শব্দ বুঝি না। বলছেন, তোমার আলোক ধেনু চন্দ্র তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু চড়াও মহা গগন তোলে। আমাকে যদি কেউ বলে আপনি বুঝিয়ে দিন, আলোক ধেনু, ধেনু মানে গরু। আরে আলোক গরু চন্দ্র তারা দলে দলে, অর্থ বুঝছি না, অভিধান খুলছি পাচ্ছি না। ধেনু মানে গরু, এর জন্য ডুব দিতে হবে ভারতীয় সংস্কৃতির মধ্যে। ধেনু মানে গো, বেদ বলছেন ধেনু মানে গো, গো মানে জ্যোতির রশ্মি, ধেনু মানে গো মানে জ্ঞান, গো মানে পৃথিবী। স্তম্ভিত হয়ে যায় যে রবীন্দ্রনাথ এগুলো কি করে জানলেন, এইভাবে লিখলেন। এই জন্য প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে রবীন্দ্রনাথ এখনো দূরে। আমরা শুধু প্রয়াস করব এই যে সংঘাতের কথা, সেটা কিভাবে রবীন্দ্রনাথের প্রকাশ পেয়েছে সেটা আপনাদের বলার চেষ্টা করব। কিন্তু বিষয়টা একেবারে নতুন, সেই জন্য আমাকে একটু ইতিহাসটা বলতে হবে। ক্রম পরম্পরায় বেদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত ইতিহাসটা একটু বলতে হবে। প্রথমে বলে নেই সৌর সংস্কৃতি, ইংরেজিতে বলছে সোলার কাল্ট, আর একটা হচ্ছে চান্দ্র সংস্কৃতি, লুনার কাল্ট। কাল্ট শব্দটা কি? কাল্ট হচ্ছে যে আদিম যুগে মানুষের মধ্যে যে ধর্ম ভাবনার সূচনা হলো, সেটা কি করে হলো? আমাদের দৈনন্দিন জীবনে যেখানেই আমাদের প্রয়োজন, ওই প্রয়োজনকে কেন্দ্রে রেখে আমাদের বিশ্বাস থেকে আমরা ধর্ম ভাবনার সূচনা করেছি। সাপ দেখলেই ভয়ে কেঁপে উঠেছি, সঙ্গে সঙ্গে সাপের পুজো শুরু করেছি। হ্যাঁ, তো এইভাবে শুরু হয়েছে। আমরা দেখেছি
যে উত্তরায়ণ দক্ষিণায়ন, সূর্য যদি দক্ষিণ দিকে না যায় তাহলে বৃষ্টি হবে না, সূর্য যদি মানে উত্তর দিকে যান তাহলে ঠান্ডা নেমে আসবে। যদি কোনো বছর সূর্য না যান তাহলে কি হবে? আমরা রথের কল্পনা করছি, রথে সূর্যের প্রতীককে বসিয়ে রথযাত্রা করছি, সূর্য যাতে এক অয়ন থেকে আরেক অয়নে যান। এইভাবে মানুষের মানে ধর্মীয় চেতনার সূচনা হয়েছে। তো কাল্ট সম্পর্কে বলা হচ্ছে, এ কাল্ট ইজ এ সেট অফ প্র্যাকটিসেস এন্ড বিলিফ অফ এ গ্রুপ ইন রিলেশন টু এ লোকাল গ্রুপস। এটা হচ্ছে ধর্মীয় প্র্যাকটিস কাল্ট। তারপরে বলা হচ্ছে যে মানুষের যে আদিম ধর্ম ভাবনা, সেই ধর্ম ভাবনার মূলেও ছিল কাল্ট। মানুষের ধর্ম কি করে এলো? বলছেন রাইটার্স অন রিলিজিয়ন স্পিকস অফ প্রিমিটিভ ম্যান deifying the grand natural objects by which they are surrounded. আমাদের ধর্ম ভাবনা মূলে রয়েছে আমাদের সারাউন্ডেড, আমাদের চারিদিকে যে পরিবেশ, সেই পরিবেশ থেকে আমাদের অভিজ্ঞতাকে আমরা যেখানেই দেখছি আমরা কাজ করতে পারছি না, সেখানেই তাকে ঈশ্বরের নাম দিয়ে এগিয়ে দিয়ে আমরা পুজো শুরু করেছি। এটি হচ্ছে আদিম ধর্ম ভাবনার মূল। এবং এখন পর্যন্ত, এখন আমি আসছি সৌর সংস্কৃতি কি, আপনারা দেখবেন কৃষক যারা হাল চাষ করেন, করে শারীরিক পরিশ্রম করে ধান মানে শস্য উৎপাদন করেন, এরা সকালবেলা উঠে শুধু সূর্যের দিকে তাকান, আকাশের দিকে। যদি আপনারা বলেন ইস এবারও বৃষ্টি হবে না, কি যে হবে, ক্ষেত শুকিয়ে গেল। আমরা দেখেছি, আমরা গ্রামে ছিলাম, যদি আকাশের দিকে দেখি হ্যাঁ বৃষ্টি হবে, বৃষ্টি হবে, সবসময় সূর্যের দিকে দৃষ্টি কৃষকদের। এটা মনে রাখবেন, কৃষকদের সূর্যের দিকে দৃষ্টি। যদি বৃষ্টি না হয় আমার ক্ষেত হবে না, যদি বেশি বৃষ্টি হয় আমার ধান ধ্বংস হয়ে যাবে, সবসময় সূর্যের দিকে দৃষ্টি। আমি ব্রাহ্মণ, ছোটবেলা থেকে বাবা বলছেন ব্রাহ্মণটা কখনো লাঙলের ইয়েতে ধরতে নেই। আমরা যখন খেতে যখন মই দেওয়া হতো আমরা চেং মাছ ধরতে যেতাম, কিন্তু লাঙলের এইখানে ধরতাম না, যা চলে যেত, আমরা চেং মাছ ধরতাম। কাজেই আমার সঙ্গে কৃষির কোনো সম্পর্ক নেই। বৃষ্টি হোক না হোক আমার কি, লক্ষ্য করুন, বৃষ্টি হোক না হোক আমার কি, কাজে আমার সূর্যের সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু যারা কৃষক, যারা শারীরিক পরিশ্রম করে শস্য উৎপাদন করেন, তারা সূর্য নির্ভর। এবং ভারতবর্ষে যখন আর্যরা এলেন, এরা কিন্তু কৃষক ছিলেন, এরা ছিলেন কৃষিজীবী এবং পশুজীবী। কারণ ঋগ্বেদের চতুর্থ মণ্ডল পুরো কৃষি নিয়ে গেল, কৃষিজীবী এবং পশুজীবী। এদের সভ্যতা খুব উচ্চমানের ছিল না। যেটা মোহনজোদড়ো হরপ্পাতে যে সভ্যতা আমরা পেয়েছি সেটা কিন্তু আর্যদের ছিল না। হ্যাঁ, এরা কিন্তু কৃষি ছিল আর পশু ছিল। পশুজীবী মানে গরু, কারণ গরু এমন একটা জিনিস, ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ হয়, গরু থাকলে বর্ষে বর্ষে ধন বাড়ে, বর্ষে বর্ষে ধন বাড়ে। কারণ প্রতি বছর বাচ্চা দেবে, দুধ, হ্যাঁ দুধ বিক্রি করবো, বাচ্চা হবে আরেকটা, এরপরে বছর আরেকটা বাচ্চা দেবে। ওই জন্য গোধন, গোধন বলা হয়েছে। এবং গো ছিল মানে পশু ছিল, মানে আমি যেমন সম্পত্তি কিনতে যাব, তখন তো টাকা ছিল না, তখন গরু বিনিময় পশু। পশুকে ইন্দো ইউরোপীয় ভাষায় বলা হয় ফেকু, সংস্কৃতি হলো পশু, ইন্দো ইউরোপীয় ভাষায় ফেকু, তা থেকে ইংরেজিতে এলো ফি, FEE, ফি। আমরা ফিস দিয়েছি কারণ বিনিময় মাধ্যম। তো এইভাবে শুরু হলো প্রাচীন ইয়ে। তো আর্যরা মূলত ছিলেন কৃষিজীবী এবং সূর্য নির্ভর। এই জন্য আপনারা লক্ষ্য করবেন আর্য বেদ মানেই সূর্য। এই যে ব্রাহ্মণরা যে ওম ভূর্ভুবস্বঃ, হ্যাঁ আমরা যে জপছি, এটা কি? এটা সবিত্রী মন্ত্র। সবিত্রী মানে সবিতা, সূর্য, সমস্ত কিছুতে সূর্য। আজকে যে দুটা সঙ্গীত এখানে গাওয়া হলো, আমি কান পেতে রই, আরেকটা গাওয়া হলো আলো নিয়ে, এই সমস্ত বেদ নির্ভর। আমরা পড়ে দেখাবো যে রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথকে বুঝতে গেলে বেদ বুঝতে হবে, না আমরা বুঝবো না। হ্যাঁ, সে সমস্ত সূর্য নির্ভর। রবীন্দ্রনাথ বলছেন, সঙ্গীত লিখছেন, বলছেন জানি না এনেছি কাহার বারোটা কারে শোনাবার তোরে। আমার ছাত্র বললে আমি ধমক দিতাম, তুমি লিখেছ আর বলছো জানো না। তো রবীন্দ্রনাথ বলছেন জানি না এনেছি কাহার বারোটা কারে শোনাবার তোরে। একবার বলছেন শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে, পড়ুক ছড়ে। তো
তোমার সুরটি আমার মুখের করে বুকের করে, তোমার সুর সঙ্গীত শ্রাবণের ধারার মতো ঝরে পড়ো। পুরো বেদ থেকে নেওয়া। বেদে বলা হচ্ছে অভ্রাত বৃষ্টির দেওয়া যেন স্তোত্র নেমে এলো, বৃষ্টির মেঘ থেকে যেভাবে বৃষ্টি ঝরে পড়ে তেমনি। কাজে রবীন্দ্রনাথ বোঝা খুব কঠিন। তো আর্যরা ছিলেন সূর্য উপাসক এবং আর্যদের সম্পর্কে বলা হচ্ছে জ্যোতির অগ্রা আড়িয়া জ্যোতির অগ্রা। আর্যরা হচ্ছে জ্যোতির সন্তান। পরবর্তীকালে যখন প্রথম আর্য যারা এলেন, পরবর্তীকালে ইন্দ্র এলেন। ইন্দ্র, ইন্দ্র শব্দের অর্থটা লক্ষ্য করুন। ইন্দ্র এনা, সংস্কৃতে বলা হচ্ছে এনা সহ বর্ততে ইতি সেনা। ইন্দ্র হচ্ছেন সেনার অধিপতি, কৃষিজীবী নয়, বাহুবল শক্তিজীবী। ইন্দ্র এলেন। হ্যাঁ, দ্র শব্দটা হচ্ছে নেতা অর্থে, সেনার যিনি অধিপতি তিনি ইন্দ্র। এখনো আমরা ইন্দ্র শব্দ ব্যবহার করি শ্রেষ্ঠ অর্থে। নরেন্দ্র, নরের মধ্যে যিনি শ্রেষ্ঠ, দেবেন্দ্র, দেবতার মধ্যে যিনি শ্রেষ্ঠ। ইন্দ্র আসার সঙ্গে সঙ্গে প্রথম ঋগ্বেদে সংঘাতের সূচনা হল। সংঘাতের সূচনা আমরা আসছি তারপরে, এটা বলছি তার আগে একটু বলে নেই যে রুডলফ রকার, বিখ্যাত বিদেশি পণ্ডিত, তিনি বলছেন যে তার মতে মানুষের ইতিহাসের সূচনা লগ্ন থেকেই দুই বিরোধী প্রবণতার সংঘাত ছিল। আমাদের প্রাচীন আদিম ইতিহাস যখন শুরু হয়েছে তখন দুটা বিরোধী প্রবণতার সংঘাত ছিল। সেটা কি? সম্পদের উৎপাদন বনাম ক্ষমতার পূজা। একদল সম্পদ উৎপাদন করবে আর আরেক দল ক্ষমতা পূজা। মুক্তির স্পৃহা বনাম শক্তির লালসা। সমবায়ী চেতনা বনাম যুথবৃত্তি। সংস্কৃতি বনাম রাজনীতি ও ধর্ম। ধর্মটা হলো কিন্তু তার এগেনস্টে, সংস্কৃতির এগেনস্টে এলো ধর্ম। লক্ষ্য করুন, কোন ভারতীয় বলেন কিন্তু বিদেশি বলছেন রুডলফ রকার। হ্যাঁ, এরপর আমি আসছি এই সংঘাত নিয়ে বার্ট্রান্ড রাসেল, আপনারা নাম শুনেছেন, বিখ্যাত পণ্ডিত। হ্যাঁ, তিনি কি বলছেন শুনুন। বার্ট্রান্ড রাসেল বলছেন there has been a curious conflict, পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা কিউরিয়াস কনফ্লিক্ট between lunar and solar priesthoods, চন্দ্র পুরোহিত এবং সৌর পুরোহিতদের মধ্যে একটা সংঘাত। হ্যাঁ, priesthood and lunar and solar calendars, দুইটা দিন গণনার দুটা পদ্ধতি আছে, দুই পদ্ধতির মধ্যে সংঘাত। একটা হচ্ছে সৌর ব্রাহ্মণ পুরোহিত যারা, আরেকটা হচ্ছে চন্দ্র পুরোহিত যারা। এই দুই পুরোহিতের মধ্যে সংঘাত, সেই সঙ্গে দিন গণনার যে ইতিহাস, আমাদের যে পদ্ধতি, আমরা যে তারিখ গুনছি, মাস গুনছি, এটার মধ্যে সংঘাত। এটা আমি পরে বলছি। এটা বলছেন বার্ট্রান্ড রাসেল, বলছেন সোলার ক্যালেন্ডার, the calendar has at all times played an important part in religion. আমি দেখাবো হিন্দু ধর্মে কিভাবে ক্যালেন্ডার মানে মুখ্য স্থান নিচ্ছে, যে ধর্মের মধ্যে ক্যালেন্ডারের ভূমিকা মারাত্মক। বলছেন the very inaccurate lunar calendars, lunar calendars, এখন আমি প্রথমে সোলার আর লুনার বলে নেই। সোলার ক্যালেন্ডার হচ্ছে যে পৃথিবী 365 দিন 6 ঘন্টা একবার সূর্য প্রদক্ষিণ করে আসে, এক বছর হয়, এবং 6 ঘন্টা 4 বছর পর একদিন বেড়ে যায়, হয়তো 365 দিন 6 ঘন্টা। এই যে পৃথিবীর আবর্তন, এই যে বর্ষ গণনা, এটা হচ্ছে সোলার ক্যালেন্ডার। এটা হচ্ছে সোলার ক্যালেন্ডার, এটা হচ্ছে সায়েন্টিফিক। আজকে যদি আমাকে কেউ বলে যে এখন তো 2025, 2035-এ নববর্ষে আপনি কোথায় থাকবেন, আমি জানি এপ্রিল মাসের 14 তারিখ, একদিন এদিক সেদিক হয়ে যাবে। যদি কেউ বলে যে 2040, আমি থাকবো না ততদিন, 2040, হ্যাঁ, মানে পৌষ সংক্রান্তিতে আপনি কোথায় থাকবেন, আমি জানি জানুয়ারি মাসের 14 তারিখ। কিন্তু আমাকে যদি কেউ বলে যে 2027-এ দুর্গাপূজায় কোথায় থাকবে, না, আমাকে পত্রিকা দেখতে হবে। লুনার ক্যালেন্ডার হচ্ছে, ওটা হচ্ছে লুনার ক্যালেন্ডার।
লুনার ক্যালেন্ডার হচ্ছে প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত, এটাকে বলা হয় পূর্ণমাসী, এক মাস। প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এক মাস ধরা হয়, ফলে 30 দিন হয় না, 30 দিনের আগে শেষ হয়ে যায়, 27-28 দিনে শেষ হয়ে যায়, ফলে 354 দিনে বছর হয়ে যায়, 365 দিন হয় না, 11 দিন কম থাকে। লুনার ক্যালেন্ডারে 11 দিন কম থাকে। হ্যাঁ, ফলে হয় কি, 11 দিন কম, পরের বছর আরো 11 দিন কম, তারপরের বছর আরো 11 দিন কম, 3 বছর গেলেই আমরা ভারতীয়রা মল মাস ধরে আমরা আবার সমতা বিধান। আপনি দেখবেন মল মাস আছে, কিন্তু মুসলিমদের ওইটা মল মাস ধরা হয় না, ওরা ওই পিছুতে। আমাদের পিছনে হয় না কেন? কারণ আমাদের শারদীয় উৎসব, আমরা যদি পিছনে থাকি তাহলে গ্রীষ্মকালে পড়ে যাবে দুর্গা পূজা। কাজে 3 বছর পর আমরা আবার সমতা বিধান করে নেই। কাজে লুনার ক্যালেন্ডার হচ্ছে যেটা মানে নক্ষত্র দিয়ে, প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া দিয়ে যেটা গণনা করা হয়, এটা হচ্ছে লুনার ক্যালেন্ডার। এই দুই ক্যালেন্ডারের মধ্যে সংঘাত দেখাচ্ছেন বার্ট্রান্ড রাসেল। বলছেন এই দুই ক্যালেন্ডারের মধ্যে সংঘাত, বলছেন the very inaccurate lunar calendars, lunar calendar ke bola hoche inaccurate, lunar calendars were everywhere advocated by priests devoted to the worship of the moon. কি আশ্চর্য যে লুনার ক্যালেন্ডারকে কারা মানে? ব্রাহ্মণরা, পুরোহিতরা, যারা মুনকে দেবতা হিসেবে, যারা সূর্যকে মানে। আমি ব্রাহ্মণ, আমার সূর্য বৃষ্টি হোক না হোক আমার, হ্যাঁ, এই যে মুন শব্দটা, মুন থেকে মান্থ, ইংরেজি চাঁদের সঙ্গে সম্পর্ক, মুন থেকে মান্থ। তো যারা মুনকে দেবতা হিসেবে মানে তারা লুনার ক্যালেন্ডারে যায়, ওয়ার্শিপ অফ দ্য মুন এন্ড দ্য ভিক্টরি, দুটার মধ্যে যে সংঘাত, এন্ড দ্য ভিক্টরি অফ দ্য সোলার ক্যালেন্ডার ওয়াজ স্লো। সোলার ক্যালেন্ডারের জয়টা খুব ধীর গতি, কারণ এটা সোলার ক্যালেন্ডার কারা মানে? কৃষকরা, ওরা তো পারবে না। লুনার ক্যালেন্ডার মানে শক্তিজীবীরা। হ্যাঁ, বলছেন স্লো এন্ড পার্শিয়াল। ইন ইজিপ্ট, মিশরের কথা বলছেন, আপনারা মিশরের ইতিহাস পড়ে দেখবেন, প্রাচীন ইতিহাস, সেখানে গৃহযুদ্ধের ইয়ে নিয়েছিল। ইন ইজিপ্ট দিস কনফ্লিক্ট ওয়াজ এট ওয়ান টাইম এ সোর্স অফ সিভিল ওয়ার। মিশরে, কারণ মিশরের ধান নীলনদ, মিশরে এই সংঘাত একসময় সিভিল ওয়ারের, গৃহযুদ্ধের রূপ নিয়েছিল। আমি দেখাবো ভারতবর্ষে কিভাবে যুদ্ধের রূপ নিয়েছিল। ভারতবর্ষ সেম। হ্যাঁ, তারপরে বার্ট্রান্ড রাসেল আর একটু পড়ে নিই। বার্ট্রান্ড রাসেল আরো বলছেন, আমি এখানে বলে রাখি যে আমরা দুটা সম্প্রদায়ের মধ্যে সংঘাত দেখাবো। যদি কারো প্রশ্ন থাকে পড়বেন, যদি পারি উত্তর দেব, না পারলে আমার লাভ হবে, আমি পড়ে আরো পড়াশোনা করে দেব। বার্ট্রান্ড রাসেল আরো বলছেন, the victory of the sun worshippers wherever it occurred was due to the patent fact that sun has more influence than the moon over the crops. শস্য যে সৌর সংস্কৃতি, যখন এই চান্দ্র সৌর সংস্কৃতির মধ্যে সংঘাত হয়েছে, সৌর সংস্কৃতি জয়ী হয়েছে কিন্তু সময় নিয়েছে। তার একটাই কারণ হলো যে সৌর সংস্কৃতির সঙ্গে শস্যের সম্পর্ক। এই দুটার মধ্যে সংঘাত আমাদের দেশেও বেদের যুগ থেকে শুরু হয়েছে। কারণ ইন্দ্র যিনি ছিলেন, আপনারা ইন্দ্রের গিয়ে পড়ুন, হ্যাঁ, তিনি মাতৃ হত্যা করেছিলেন, হ্যাঁ, মারাত্মক। কিন্তু অন্য যারা, আপনি বিশ্বামিত্র পড়ুন না, ওখানে নীতি আছে। এবং পরবর্তীকালে আপনারা যখন ভাগবতে আসবেন, দেখবেন ইন্দ্রের সঙ্গে সংঘাত হচ্ছে কার? কৃষ্ণের। কৃষ্ণকে এখন যদি কেউ জিজ্ঞেস করে কৃষ্ণকে, আমি বলবো না যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয়, দরকার নেই। আমি আমার দৃষ্টিতে বলবো কৃষ্ণ শব্দটা এসেছে কৃষ ধাতু থেকে। কৃষ ধাতু, কৃষ ধাতু থেকে কৃষ্ণ, কৃষ ধাতু থেকে কর্ষণ, কৃষ ধাতু থেকে কৃষক, কৃষ ধাতু থেকে কৃষি। এবং মহাভারতে কৃষ্ণ বলছেন, হ্যাঁ, কর্ষামি মেদিনী পার্থ, হে পার্থ, আমি মেদিনীকে কর্ষণ করব। কৃষ্ণের দাদা বলরামের কাঁধে কি লাঙল? কৃষ্ণ এলেন লাঙলের ধারায়, কৃষ্ণ লাঙলের ধারায়।
কৃষ্ণ হচ্ছেন সোলার কাল্ট, বিষ্ণু সোলার কাল্ট, বিষ্ণু মানে সূর্য, তার যে ত্রিপাদ ভ্রমণ সূর্যের সঙ্গে সম্পর্ক, সোলার কাল্ট। আমরা অনেক সময় যখনই কোথাও দেখি চন্দ্র, আমরা ধরে নিই এটা মুসলিমদের, কারণ পাকিস্তানের ঠান্ডায় চাঁদ, আরবের চাঁদ, এটা মুসলিমদের। এটা ভুল, এর সঙ্গে মুসলিম বলে কোনো সম্পর্ক নেই। আমাদের শিবের কপালে কি চাঁদ, আমাদের কালীর কপালে কি চাঁদ। এটা হচ্ছে হিন্দু মুসলিম না, এটা হচ্ছে দুটার সংস্কৃতি। আমাদের যত শৈব তীর্থ, এটা নরেন্দ্রনাথ ভট্টাচার্য দেখাচ্ছেন যে সব শৈব তীর্থ কোথায়, জঙ্গলে। সব শৈব তীর্থ কৃষি ক্ষেত্র থেকে দূরে। আর যত বৈষ্ণব তীর্থ আপনারা দেখবেন নদীর তীরে রূপ নিয়েছে। গৌহাটিতে যান, কামাখ্যা কোথায়, টিলার উপরে। দৌল গোবিন্দ কোথায়, ওই ক্ষেতের মধ্যে। এটাই তো এই বার্ট্রান্ড রাসেল দেখালেন এই দুটার মধ্যে যুদ্ধ, এবং এটা ভারতবর্ষ কিভাবে হয়েছে আমি দেখাবো। ভাগবতে আপনারা দেখবেন যে গোপীরা এবং গোপগোপীরা মিলে ইন্দ্রের পূজা করছেন। তখন কৃষ্ণ এসে তার বাবাকে জিজ্ঞেস করছেন, তোমরা কি করছো? আমরা ইন্দ্রের পূজা করছি। কেন? বলে ইন্দ্রের পূজা করলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে শস্য হবে, তাহলে আমরা বাঁচতে পারবো। তারপরে কৃষ্ণ যে উক্তিটা করেছেন, এটা আমাদের ক্ষিতিমোহন সেন, অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেন বলছেন যে ভাগবতের যুগে এই সায়েন্স কি করে উচ্চারিত হবে। কৃষ্ণ বলছেন তার বাবাকে যে বৃষ্টি হয় মৌসুমী বায়ু, বায়ুর জন্য, মহেন্দ্রম কিং করিষ্যতি, সেখানে মহেন্দ্রের কি করার আছে, এই জন্য মহেন্দ্রকে পূজা করার কি দরকার। ওই বিরোধ, কৃষ্ণ ইন্দ্রের বিরুদ্ধে যাচ্ছে। এটা মারাত্মক যে বৃষ্টি আমরা ভাবি ভগবান বৃষ্টি না, বৃষ্টি নির্ভর করে প্রাকৃতিক প্রকৃতির উপর, এবং এটা প্রথম ভারতবর্ষে উচ্চারিত হয়েছে ভাগবত। এটা মারাত্মক, এবং এটা ক্ষিতিমোহন সেন লিখছেন যে আমাদের স্তম্ভিত হতে হয় ভাগবতে কি করে এই প্রকৃতির বিজ্ঞানটা নিল। হ্যাঁ, এবার শুনুন পরবর্তীকালে কি হয়েছে। The real underlying struggle is known to have been between the great, এখন যারা চান্দ্র সংস্কৃতি, ওই চান্দ্র সংস্কৃতির দলে গেলেন যারা জমিদার, যারা রাজা, এরা সব। আর সৌর সংস্কৃতির দিকে থাকলেন এই কৃষকেরা সব, যারা মানে শ্রমজীবী। একদল হচ্ছে শ্রমজীবী, একদল হচ্ছে বাবুজীবী। এখনো দেখবেন আমাদের ঠাকুমা দিদিমা, আপনারা অনেকেই জানেন, অনেকে গল্প করে, আমাদের বাড়িতে তো দুর্গাপূজা হতো সিলেটে। এই বলতেই আমরা বুঝে গেলাম এরা জমিদার ছিল, শক্তি পূজা হতো। তো বলা হচ্ছে the real underlying struggle is known to have been between the great feudal landlords who worshipped Shiva, যারা শৈব ছিলেন এবং শাক্ত ছিলেন, Shiva, and his consort goddess, as against the smaller but more enterprising entrepreneurs who opted for Krishna or Vishnu Narayan. দুটা ভাগ হয়ে গেল ভারতবর্ষ, একদিকে কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, আরেকদিকে শিব এবং শক্তি দেবী। একদিকে ওই শক্তি দেবীর পক্ষে রয়েছেন জমিদার, পুরোহিত, ব্রাহ্মণ, আর এইদিকে রয়েছেন ওইসব দল, কিছু জমিদার, ব্রাহ্মণ, এসব কিছু নেই। হ্যাঁ, বলছেন কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। এটা কে বলছেন? জিডি কৌশম্বী, the culture and civilization of ancient India. আরেকটু শুনুন, Shiva had then become the god of the great barons. শিব ভারতবর্ষে হয়ে উঠলেন যারা জমিদার, তাদের দেবতা, great barons, whereas the cowherd boy Krishna, যেখানে গরু রাখা কৃষ্ণ remained associated with small producers. কৃষ্ণ হইলেন কোন পক্ষে? স্মল প্রডিউসার, যারা ওই কৃষকেদের। ভারতবর্ষে সংঘাত শুরু হলো এই দুইয়ের মধ্যে, এবং এই সংঘাতের বৈচিত্র্য আপনারা পাবেন পুরাণে, পাবেন আপনারা ভাগবতে পাবেন। দক্ষ যজ্ঞ ধ্বংস করছেন কে? শিব। দক্ষকে ঋগ্বেদে দক্ষ দেখানো হচ্ছে সূর্য,
সূর্যকে ধ্বংস করছেন কে? শিব। এই সংঘাত হচ্ছে এই দুইয়ের মধ্যে। এবার আমি একটু রামায়ণের কথা বলি। রামায়ণ আমরা জানি, সীতাকে রাম বিয়ে করলেন, হরধনু ভঙ্গ করলেন, সীতাকে রাবণ নিয়ে গেল, সীতাকে উদ্ধার করে আনলেন। না, তার ভেতরের কথাটা মারাত্মক। সীতা শব্দের অর্থ কি? সীতা শব্দের অর্থ হচ্ছে লাঙলের রেখা। সীতা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি, সীতা জমি থেকে উঠেছে। লাঙলের প্রতীক। লাঙল কার অধীনে থাকে? যাদের ক্ষমতা আছে, যারা জমিদার, যারা তাদের হাতে থাকবে লাঙল। কৃষকরা গিয়ে ক্ষেত করবে, তাকে ধান দেবে। সীতা কার অধীনে ছিলেন? জনক রাজার অধীনে। রাম গেলেন সীতাকে বিয়ে করতে, মানে গিয়ে কি ভগ্ন করলেন? হরধনু। শিবের ধনু। চান্দ্র সংস্কৃতিকে পরাভূত করে রাম সীতাকে উদ্ধার করলেন। সেই হরধনু কোনটা, কোথা থেকে এলো? সেই হরধনু হচ্ছে যে ধনু দিয়ে দক্ষযজ্ঞ ধ্বংস করা হয়েছে। যে ধনু দিয়ে, শিবের যে ধনুর সাহায্যে দক্ষযজ্ঞ ধ্বংস হয়েছিল, সেই হরধনু রক্ষিত ছিল জনক রাজার এখানে। এবং রাম গিয়ে সেই হরধনু ভেঙে, তার মানে সৌর সংস্কৃতি, চান্দ্র সংস্কৃতিকে পরাজিত করে সীতাকে বিয়ে করলেন। পথে তাকে কে বাধা দিলেন? পরশুরাম। পরশুরামকে ভৃগুমুনির নাতি। ভৃগুমুনিকে, যিনি বিষ্ণুভক্তকে পদাঘাত করেছিলেন, সংজ্ঞাটা দেখুন। বিষ্ণু হচ্ছেন সূর্য, বিষ্ণুভক্তকে যিনি পদাঘাত করেছিলেন তিনি ভৃগুমুনি। ভৃগুমুনির নাতি হচ্ছেন চান্দ্র সংস্কৃতি। তিনি এসে বাধা দিলেন। রাম পরশুরামকে পরাভূত করে সীতাকে বিয়ে করে নিয়ে এলেন। সীতাকে হরণ করলেন কে? রাবণ। হু ওয়াজ রাবণ? রাবণ কে? রাবণ হচ্ছেন ব্রাহ্মণ, বিশ্বকর্মা মুনির পুত্র। এবং মানে হনুমান যখন ইয়েতে গেছেন, কি বলে, লঙ্কা, সেখানে কি তিনি বেদস্তোত্র শুনেছেন। আপনারা মূল রামায়ণ পড়বেন বাল্মীকির, সেখানে বেদস্তোত্র শুনেছেন। রাবণ ওয়াজ ব্রাহ্মী। এবং রাবণ কিন্তু সীতাকে নিয়ে গেলেন, বিয়ে করলেন না। বিয়ে করলে লাঙলে ধরতে হবে, লাঙল আমার অধীনে থাকবে, অন্যরা হাল চাষ করবে, আমি বসে খাবো। রাম গিয়ে সীতাকে পরাভূত করে, তাদের নিয়ে পরাভূত করলেন বানর হনুমানের সঙ্গে। কারণ রাম কৃষ্ণ এরা সবসময় হচ্ছেন ওই একেবারে নিম্নবর্ণের প্রতিনিধি। নিয়ে পথে অহল্যাকে উদ্ধার করেছিলেন। এবং এটা ব্যাখ্যা করছেন রবীন্দ্রনাথ। আশ্চর্য, আমরা জানতামই না আসল তাৎপর্য কি। আমরা জানি ইন্দ্র ছদ্মবেশে এসে অহল্যাকে দর্শন করেছিলেন, তার জন্য তার স্বামী তাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি পাথর হয়ে থাকবে। যখন অহল্যা কাঁদতে শুরু করলেন, তখন তার স্বামী বলেছিলেন যে যদি কোনোদিন রামের চরণ স্পর্শ হয়, তুমি আবার জীবন্ত হয়ে উঠবে। অহল্যা পাথর হয়ে রইলেন। ইন্দ্র ধর্ষক কেন? কারণ যে কোনোদিন লাঙলে ধরে না, অথচ ফসল চায়, সে তো জমির ধর্ষক। আমরা কোনোদিন লাঙলে ধরবো না, আমার দাঁত চলে যাবে, কিন্তু ধান থাকবে না, আমরা জমির ধর্ষক। ইন্দ্র ধর্ষণ করেছেন, অহল্যা পাষাণ হয়ে উঠবে। এবং রবীন্দ্রনাথ এটা প্রথম ব্যাখ্যা করছেন যে রামের চরণ স্পর্শে অহল্যা জীবন্ত হয়ে উঠলেন। এবার আসুন, অহল্যা শব্দের অর্থ কি? ও হল্যা, যে মাটিতে কোনোদিন হল চাষ হয়নি, যে অহল্যা পাষাণ হয়ে পড়েছে, ও হল্যা। রামের চরণ স্পর্শে অহল্যা জীবন্ত হলেন, হল্যা হলেন। ও হল্যা ছিলেন, হল্যা হলেন, হলের উপযোগী হলেন। কি আশ্চর্য! রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন প্রথম ভারতবর্ষে। এই যে দিদি কুসুম বিপ্লবের রবীন্দ্রনাথের পর, আগে নয়, রবীন্দ্রনাথ প্রথম দেখাচ্ছেন যে অহল্যাকে উদ্ধার করে আনলেন। মানে যে মাটি পাথর হয়েছিল, পাষাণ হয়েছিল, হলের উপযোগী ছিল না, রামের চরণ স্পর্শে তা হলের উপযোগী হয়ে উঠল। এবং রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে রামকে মানে দুর্বাদশা, শস্যের প্রতীক, নামের বর্ণ দুর্বাদশা, অহল্যাকে নিয়ে এলেন। তারপর রবীন্দ্রনাথ দেখাচ্ছেন, আমরা দেখাচ্ছি না, রবীন্দ্রনাথ দেখাচ্ছেন মহাভারতের যুদ্ধ, এই দুই সংস্কৃতির মধ্যে সংঘাত। মহাভারতের যুদ্ধের কেন্দ্রে কে রয়েছেন? দ্রৌপদী। দ্রৌপদী কি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন? না, যজ্ঞ থেকে উঠেছেন, যাজ্ঞসেনী। যেটা রবীন্দ্রনাথ দেখাচ্ছেন
যে দ্রৌপদী এবং সীতা দুজনেই মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি, যজ্ঞ থেকে উঠেছেন। দ্রৌপদী উঠেছেন যজ্ঞ থেকে, আর সীতা উঠেছেন নাভাল চাষ। দ্রৌপদী কেন্দ্রে যুদ্ধ বেঁধেছে কার মধ্যে? এক পক্ষে কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে, আরেক পক্ষে শিব, দুর্যোধন শিবভক্ত। এইখানে বলে রাখি, কৃত্তিবাসের যে রামায়ণ, সেই রামায়ণ আপনারা পড়বেন, দেখবেন সেখানে রাবণ বধ করার আগে দুর্গা পূজা করেছিলেন। এটা একেবারে ভুল, এটা বাল্মীকি রামায়ণে নেই। বাল্মীকি রামায়ণে আছে রাম আদিত্য স্তোত্র করেছিলেন, সূর্যের স্তোত্র পাঠ করেছিলেন। কৃত্তিবাস যেহেতু বঙ্গদেশে এবং বঙ্গদেশ যেহেতু শক্তি পূজার কেন্দ্রস্থল, সেই জন্য উনি এটা ঢুকিয়ে গিয়েছিলেন। মূল রামায়ণে সেটা নেই, সেখানে আদিত্য স্তোত্র পাঠ করেছেন রাম। তো যুদ্ধ বাঁধল, একদিকে কৃপাচার্য, কৃতবর্মা, দ্রোণাচার্য সব ব্রাহ্মণ, আরেকদিকে কৃষ্ণ। হ্যাঁ, দুই সংস্কৃতির মধ্যে সংঘাত। মহাভারতে আমরা দেখলাম পাণ্ডবের বংশধ্বংস, কৌরবের বংশধ্বংস, এইদিকে কৃষ্ণ। তো এই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, যে লক্ষ্য করেছেন কিভাবে দুই সম্প্রদায়ে ভাগ হয়ে গেছে। এবার আসুন পুরোহিত সম্প্রদায়। এখানে বলে রাখি, বেদে পুরোহিত ছিলেন না। এখন এটা বলার সঙ্গে সঙ্গে কেউ কেউ উঠে বলবেন, আপনি বেদ পড়ুন, ঋগ্বেদের প্রথম মন্ত্র হচ্ছে অগ্নিমীড়ে পুরোহিতম। পুরোহিত শব্দ প্রথম বেদে পাওয়া গেছে। আপনি বলছেন বেদের পুরোহিত ছিলেন না? ওখানে আছে অগ্নিমীড়ে, মানে ওখানে লটা হচ্ছে অগ্নিমিলে, আমরা বাঙালিরা বলবো অগ্নিমিলে, এই লটা হচ্ছে মূর্ধন্য ল। এটা হিন্দিতে দুই দিকে, হিন্দিতে নেই, মারাঠিতে আছে, গুজরাটিতে আছে। সেখানে একটু বলে রাখি, আমি পুনাতে গেছি, গিয়ে একজন কালে সাহেব, কালে কয় একার আর ওই লয় একার, তো তার যে বাইরে যে দাঁড়িয়ে আছে, আমি বললাম যে কালে সাহেব ভাই কি? বলছে কোন কালে সাহেব? তখন আমি নাম দেখলাম, ও কার্ড। দেখলাম বাবা বেঁচে গেছি, কারণ ওনার চেহারাও কালো। আমি গিয়ে বলছি কালে সাহেব, এটা হচ্ছে কার্ড। তো অগ্নিমীড়ে পুরোহিতম, বেদের পুরোহিত মানে হচ্ছে যিনি অগ্রে হিত করেন, অগ্নি আমাদের এগিয়ে নিয়ে যান, এই জন্য অগ্নিকে বলা হচ্ছে পুরোহিত। পুরোহিত সম্প্রদায় এলো অথর্ববেদ থেকে, তার আগে পুরোহিত ছিল না। জাতিভেদ এলো অথর্ববেদ থেকে। বেদে জাতিভেদ ছিল না, চার বর্ণ ছিল না, কিন্তু বেদে চার বর্ণের উল্লেখ আছে এবং সেখানে দেখানো হচ্ছে একই পরিবারের চার বর্ণ। বাবা যিনি, তিনি সবসময় স্বাধ্যায় নিয়ে আছেন, বেদপাঠ নিয়ে আছেন, তিনি ব্রাহ্মণ। এক ছেলে সে ক্ষত্রিয়, আরেক ছেলে বৈশ্য, এইভাবে দেখানো হচ্ছে। এবং মেয়েকে বলা হচ্ছে শূদ্র, সে বসে ওই জব করছে। অথর্ববেদ থেকে এই বর্ণাশ্রম ধর্ম জাতি হিসেবে দেখা দিল। আপনারা গীতায় দেখুন, গীতায় কিন্তু বর্ণাশ্রম জাতি নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। আমি চার বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্মের দ্বারা। গুণ এবং কর্মের দ্বারা। আমার যদি গুণ থাকে আমি ব্রাহ্মণ, একজন শূদ্র সে ব্রাহ্মণ হতে পারে যদি সে ব্রাহ্মণের ইয়ে থাকে। কিন্তু মহাভারতে তার বিরুদ্ধ কথা বলা হবে। এবং মনু বললেন বিরুদ্ধ কথা, বললেন যে কোনো রাজার উপদেষ্টা, পরম পণ্ডিত হলে কোনো শূদ্র রাজার উপদেষ্টা হতে পারবে না, ব্রাহ্মণকে হতে হবে। তখন ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ওই জন্ম হিসেবে এসে গেল। এবং এটা কারা করলো? ওই তন্ত্র ব্রাহ্মণ। এখানে আমি অনেক সময় ব্রাহ্মণদের এগেইনস্টে বলবো, আমি নিজেও ব্রাহ্মণ, পড়ে দেখাবো যে এই সংস্কৃতিতে যারা বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এরা সবাই ব্রাহ্মণ। দেখাবো। দেখুন, পুরোহিত সম্প্রদায় এবং বেদের ঋষি কিন্তু এক জিনিস নয়। লক্ষ্য করুন, দ্য ক্যারেক্টার এন্ড ফাংশনস অফ দ্য নিউ রিচুয়াল প্রিস্টস, নতুন যারা পুরোহিত এরা হচ্ছে রিচুয়াল, আচার কেন্দ্রিক প্রিস্টস, were obviously different from those of the poet priest. এরা ঋষির চেয়ে আলাদা। ওই poet priest ঋষি আর এখনকার প্রিস্ট এক নয়। আরেকটু শুনুন ব্রাহ্মণদের সম্পর্কে। আমি, আপনারা খারাপ পাবেন না, অনেক ব্রাহ্মণ আছেন, এরপরে আমি ব্রাহ্মণের গুণগান গাইব।
আমি নিজে ব্রাহ্মণ। বলছেন the Brahmin showed no interest in the higher development of the religion. মারাত্মক লাইন, আমাদের শেষ করে দিয়েছে। বলছেন ব্রাহ্মণটা কখনোই হাইয়ার মানে ডেভেলপমেন্ট অফ রিলিজিয়নের ক্ষেত্রে এরা দেখাননি, মানে কোনো কৌতূহল দেখাননি রিলিজিয়ন অফ দ্য পিপল। দে ওয়ার নট প্রিঅকুপাইড উইথ এথিক্স, এদের মধ্যে এথিক্স ছিল না, নীতি ছিল না। শূদ্রের মারা গেলে সে 1 মাস উপবাস করবে, ব্রাহ্মণ মারা গেলে সে 10 দিন করবে, এটা কি ধরনের নীতি? বলছেন এদের মধ্যে নীতি ছিল না। নট রিলিজিয়ন বাট দেয়ার প্রিস্টহুড এন্ড দেয়ার মানে স্যাক্রেডেন্টাল, হ্যাঁ মানে এই যে শব্দটা স্যাক্রেডেন্টাল, এটা উচ্চারণ আমার ভুল হতে পারে, কারণ এটা শব্দটা হচ্ছে স্প্যানিশ শব্দ, এটা হচ্ছে পুরোহিত তত্ত্ব। কারণ অনেক বিদেশি শব্দ আমরা উচ্চারণ করতে পারি না। এখন আমি বলছি স্যাক্রেডেন্টাল, কেউ বলবে এটা স্যাক্রেডেন্টাল, আমরা পারি না। তো এটা স্প্যানিশ শব্দ। যে পুরোহিত তত্ত্ব, পাওয়ার ওয়াজ দ্য অবজেক্ট অফ দেয়ার থট, তারা চিন্তার মূলে ছিল তাদের পুরোহিত, তাদের ধর্মীয় উন্নয়ন এই সম্পর্কে তাদের কোনো চিন্তা ছিল না। জ্ঞান বিজ্ঞানের জগৎকে সংকীর্ণ করে এনেছিলেন তারা। কারণ আপনারা ভাবতে পারেন ভারতবর্ষ, হ্যাঁ যে ভারতবর্ষ মানে অ্যাস্ট্রোনমি, হেড মানে একটা হচ্ছে মানে অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি। এখনো আমরা আশ্চর্য হই যে আমাদের পঞ্জিকাতে আগামী বছর কবে সূর্যগ্রহণ হবে, কত মিনিট, কত সেকেন্ড, সব আমাদের পঞ্জিকাতে থাকে। এটা ভারতীয়রা বিদেশ থেকে নেয়নি, এটা ভারতবর্ষের বিজ্ঞানের ইয়ে। আর আমাদের ব্রাহ্মণটা কি করলেন, ওইটাকে অ্যাস্ট্রোলজিতে নামিয়ে দিলেন। শনির গ্রহ, আপনার রাহু গ্রহ, আপনার সর্বনাশ আসছে, হ্যাঁ, আর আমরা সেই বিশ্বাস করে 5 আঙ্গুলে 5টা আংটি পড়ছি। এবার শুনুন বিবেকানন্দ কি বলছেন। আমি নিন্দা করি, বিবেকানন্দ কি বলছেন শুনুন। বিবেকানন্দ বলছেন এখনো ভারতবর্ষে কিছু কাপুরুষ আছে যারা ভাবে লক্ষ লক্ষ মাইল দূরের শনি গ্রহ তাদের নিয়ন্ত্রণ করছে। এরা সাগরে ডুবে মরে না কেন? শনি কেন আমাকে নিয়ন্ত্রণ করবে, আমি শনিকে নিয়ন্ত্রণ করব। এটাই হচ্ছে আধুনিকতা, বিবেকানন্দ। আমি শনিকে নিয়ন্ত্রণ করবো। আমি দেখলাম যে বিবেকানন্দের কথা বলে গেছে, কারণ মানুষ গিয়ে চন্দ্রে নেমে গেছে, এবং মঙ্গলও নামবে একদিন, চন্দ্র মঙ্গল সব মানুষের চরম ধুলিতে লিপ্ত হবে, বিবেকানন্দ বলে গেছে। হ্যাঁ, তো বলছেন তারপরে একটা লাইন আছে খুব মারাত্মক, যে ভারতবর্ষে ব্রাহ্মণরা যে ক্ষতি করেছে কোন বিদেশি আক্রমণ ততটা করেনি। মারাত্মক লাইন। বলা হচ্ছে ব্রাহ্মণিক ওয়ার্ল্ড ভিউ হচ্ছে লাইফ এন্ড না, বলা হচ্ছে যে মোর ডেঞ্জারাস দ্যান ফরেন ইনভেশন। এই যে অবস্থা চলল মধ্যযুগ, তারপরে শঙ্করাচার্য এলেন। আমি একটু শঙ্করাচার্যের কথা বলে নিই। হ্যাঁ, শঙ্করাচার্য খুব বেশি দেরি করবো না। শঙ্করাচার্য এসে প্রচার করলেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরা। ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ হচ্ছে মিথ্যা মায়া, আর জীব হচ্ছে স্বয়ং ব্রহ্ম। কি সুন্দর লাইন না, সর্বনাশ! এটাই ভারতবর্ষের সর্বনাশ করে দিল। প্রত্যেকেই যদি ব্রহ্ম হয়, জীব মাত্রই যদি ব্রহ্ম হয়, আমি একজনকে মারলাম, এই তুমি আমাকে মারলে, কে কাকে মারলো? ব্রহ্ম ব্রহ্মকে মেরেছেন, সব ব্রহ্ম। সতী দাহ করা হলো, আপনি সতীকে দাহ করেছেন, কে কাকে দাহ করছে? ব্রহ্ম ব্রহ্মে বিলীন হয়ে গেছেন, ওখানে নীতি ছিল না। এবং শঙ্করাচার্য বললেন জীব ব্রহ্মৈব না পরহ, বলে শূদ্রদের সম্পর্কে কি বললেন? যদি জীবমাত্রই ব্রহ্ম হয় তাহলে কুকুর ব্রহ্ম, তাহলে শূদ্র ব্রহ্ম। কিন্তু শঙ্করাচার্য বললেন ন শূদ্রায় মতিং দত্তাৎ, কখনো শূদ্রকে জ্ঞান দান করবে না, শূদ্রের কাছ থেকে জ্ঞান নেবে না। কারণ শূদ্র হচ্ছে পদায়ুক্ত শ্মশানমিতি, শূদ্র হচ্ছে পা থাকা শ্মশান। হ্যাঁ, পা থাকা শ্মশান। আমাদের যে শ্মশান আছে, শ্মশান তো হাঁটতে পারে না, আর শূদ্র হচ্ছে একটা চলমান শ্মশান। হ্যাঁ, বলছেন যে পদায়ুক্ত শ্মশানমিতি, বলে বলছেন যে শূদ্র যদি বেদমন্ত্র উচ্চারণ করে, উচ্চারণে জিহ্বার যদি শ্রবণ করে, তাহলে তার কানে গরম ঘি ঢেলে দেবে। উচ্চারণে জিহ্বার ছেদ ভবতি, যদি উচ্চারণ করে তার জিহ্বা কেটে ফেলবে। ধারণে শরীর বেদয়তি, আর যদি বেদমন্ত্র মুখস্থ করে তাকে হত্যা করবে। আপনারা চিন্তা করুন,
তিনি শঙ্করাচার্য, তার বিরুদ্ধে পুরো ভারতবর্ষে একটা আন্দোলন হলো। এটা সৌর সংস্কৃতির আন্দোলন, এবং এই আন্দোলনে মুখ্য ভূমিকা নিলেন একমাত্র আসাম বাদ দিলে সব ব্রাহ্মণরা নামলেন এবার রণক্ষেত্রে সোলার সংস্কৃতির প্রতিনিধি হয়ে। বুঝছেন, পুরো ভারতবর্ষে সাউথ ইন্ডিয়া এলেন রামানুজাচার্য, তিনি শঙ্করাচার্যের অদ্বৈতবাদের বিরুদ্ধে করলেন বিশিষ্টাদ্বৈতবাদ। হ্যাঁ, বঙ্গদেশে শ্রী চৈতন্য, উত্তরপ্রদেশে রামানন্দ, গুজরাটে ভক্তনাথ সিং, আপনার মহারাষ্ট্রে জ্ঞানবেদ, হ্যাঁ মধ্যপ্রদেশে গরিবদাস, সব ব্রাহ্মণ কিন্তু, একমাত্র আসামে কায়স্থ শঙ্করদেব। এবং এরা নামলেন কার বিরুদ্ধে? জাতিভেদের বিরুদ্ধে। মানুষকে পশুর স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। মনু বলছেন যে শূদ্রকে হাত দিয়ে পয়সা দেবে না, ছুড়ে দেবে। নারীকে নামিয়ে দেওয়া হলো, যে নারী, আপনাদের বলে রাখি যে বেদে 27 জন নারী ঋষির নাম আমরা পেয়েছি, সেই নারীকে নামিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবং বলা হলো মহাভারতে নারীকে মৃত্যুর দেবতা করা হলো। মহাভারতের মৃত্যুর দেবতা নারী। সেই নারী এসে ব্রহ্মা কাছে কাঁদছেন যে আমি মা হয়ে কি করে অন্যের সন্তানকে ছিনিয়ে নিয়ে আসবো, কি করে অন্যের স্বামীকে ছিনিয়ে নিয়ে আসবো, আপনার মূল মহাভারত পড়বেন। সেই মধ্যযুগে হলো ভক্তি আন্দোলন। এরা শঙ্করাচার্যের এই ধারার বিরুদ্ধে এলেন, এবং চৈতন্য এলেন চণ্ডালবী দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। উত্তরপ্রদেশে এলেন রামানন্দ, যার চরণ স্পর্শে কবির, গরিবদাস, কবির, তারপরে মুচি, কি নাম ছিল, এরা সব পরম বৈষ্ণব হয়ে গেল। হ্যাঁ, পুরো ভারতবর্ষে এটা। এবং এখানে একটু বলে রাখি আমাদের শ্রীহট্ট সম্পর্কে। শ্রীহট্ট কিন্তু সৌর সংস্কৃতি। শ্রীহট্টের মনসা পূজা হয়, কালী পূজা হয়, সব হয়, কিন্তু আমাদের রক্তের মধ্যে রয়েছে সৌর সংস্কৃতি, গাঙ্গেয় সংস্কৃতি না। এটা আমি যাদবপুর ইউনিভার্সিটিতে লেকচারে বলেছি, আমাদের সংস্কৃতি গাঙ্গেয় সংস্কৃতি না, এটা সৌর সংস্কৃতি। হ্যাঁ, এটা সৌর সংস্কৃতি। এই জন্য আমাদের সূর্যব্রত, আমাদের ফুলকরের ব্রত সব সূর্যকেন্দ্রিক। আমাদের কার্তিক মাসে ওই 14 শাক, তারপরে ওই ক্ষেতের মধ্যে নিয়ে আমরা কি বলে ইয়ের পাতা দিচ্ছি, প্রদীপ, সমস্ত সূর্যকেন্দ্রিক। এবং এই জন্য আমরা পশ্চিমবাংলায় বুক ফুলিয়ে বলতে পারি যে ভারতবর্ষে যে ভক্তি মুভমেন্ট হয়েছিল, বঙ্গদেশে যে ভক্তি মুভমেন্ট, তার সবাই শ্রীভক্তি। সেখানে শ্রীবাস, শ্রী অদ্বৈত, মুরারিপুত্র, চৈতন্যের জন্ম হয়েছে ওখানে, কিন্তু মা বাবা শ্রীভক্তি, সবাই শ্রীভক্তি। এবং ওখানে এই সৌর সংস্কৃতির ধারক বাহকরা এই কৃষ্ণ সংস্কৃতিতে প্রতিষ্ঠা করলেন বঙ্গদেশে। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে চৈতন্য বললেন চণ্ডালবী দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। যে চণ্ডালকে বলা হয়েছিল মানে একেবারে ইয়ে, তিনি বলেন যে চণ্ডাল ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ যদি হরি ভক্তি পরায়ণ হয়। গুণের উপরে শ্রেষ্ঠ, কৃষ্ণ যেটা বলেছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্টি গুণকর্ম বিভাগ। চৈতন্য বললেন, রামানন্দের কাছে গেছেন, রামানন্দ শূদ্র, রামানন্দ বলছে প্রভু আমি শূদ্র। তো চৈতন্য বলছেন কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আজকে আমি এসেছি তোমার কাছে জানতে ভক্তি তত্ত্ব। আপনারা ভাবতে পারেন এই চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, যখন হরিদাস নির্জন, যাকে স্পর্শ করতে স্নান করতে হয়, যখন হরিদাস গেছেন পুরীতে জগন্নাথ দর্শনে, তাকে লাথি মেরে বের করে দিয়েছে, হাতের চামড়া টামড়া উঠে গেছে। চৈতন্য এসে বলছেন তোমার কি হয়েছে? বলছেন প্রভু আমি জগন্নাথ দর্শনে গিয়েছিলাম, আমাকে ওরা মেরে বের করে দিয়েছে। চৈতন্য রেগে গেছেন, তুমি কেন জগন্নাথ দর্শনে যাবে? জগন্নাথ তোমাকে দর্শন করতে আসবেন। দেখছেন সৌর সংস্কৃতির সংঘাত। জগন্নাথ যিনি ঈশ্বর, তিনি একজন শূদ্রকে দর্শন করতে আসবেন, তুমি যাবে কেন? এবং প্রতিদিন চৈতন্য এসে জগন হরিদাসকে জড়িয়ে ধরতেন। হরিদাস বলে প্রভু না ছুঁইও মোরে, মই নিচ শূদ্রাধম অস্পৃশ্য পামরে। হ্যাঁ, তখন চৈতন্য কি বলছেন? বলছেন প্রভু বহে তোমার স্পর্শী সূচি হইবারে। এটাই হচ্ছে সৌর সংস্কৃতি, যে যার নাম নিলে পাপী উদ্ধার হয়ে যায়, যার চরণ স্পর্শে গঙ্গা পবিত্র হয়, তিনি এসে এক নির্যাতকে জড়িয়ে ধরে বলছেন যে তুমি সব সময় নাম নিচ্ছ, তোমার শরীরে সমস্ত তীর্থ আছে, যে তোমাকে স্পর্শ করবে সেই পবিত্র হয়ে যাবে। আমি তোমাকে স্পর্শ করি পবিত্র হওয়ার জন্য। একই জিনিস রামানন্দে আমরা দেখেছি, একই জিনিস আসামে শঙ্করদেবে দেখেছি। বলছেন মানে কি হিজু সান্ডালোক গরিষ্ঠ মানে যার জিহ্বাগ্রে শ্রবে পরিবান।
এবং এই জন্য শঙ্করদেবকে পালিয়ে যেতে হয়েছে আসাম, চৈতন্যকে বঙ্গদেশ ছাড়া করা হয়েছে, এবং পুরীতে চৈতন্যের ডেড বডি পাওয়া যায়নি, এবং এখনো অনেকেই বলেন যে চৈতন্যকে হত্যা করা হয়েছে। তার কারণ তিনি নিম্নবর্ণকে তুলে ধরেছেন। এবং আপনারা শুনলে স্তম্ভিত হবেন, চৈতন্যের সময় একটি শাস্ত্র লেখা হলো, সেখানে বলা হলো চৈতন্য হচ্ছেন ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর চৈতন্য হয়ে জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষকে ধ্বংস করার জন্য। ভাবুন, হ্যাঁ, তো এই হচ্ছে ভক্তি আন্দোলন, এবং এই আন্দোলন হচ্ছে জাতিভেদের বিরুদ্ধে। এই আন্দোলন হচ্ছে আপনার এই যে শঙ্করাচার্য বলছেন জীব ব্রহ্মই না পড়ো, তার বিরুদ্ধে এলেন চৈতন্য। চৈতন্য বলছেন না, জীব ব্রহ্ম না, জীব দাস, আমি দাসেরও দাস। কারণ নীতি কখন আসবে? যখন আমার মধ্যে বিনয় আসবে, তখন নীতি আসবে। যখন আমিও ব্রাহ্মণ, হাম্বি মিলিটারি, আপনি মিলিটারি, কে কাকে নমস্কার করবে? যখন আমি বলবো যে না, এই দাস ভাব আসবে, তখনই নীতি আসবে। এবং চৈতন্য বললেন আমিও দাসের দাস। আর শঙ্করদেব কি বলছেন? বলছেন করা প্রভু দয়া, জন্মে জন্মে হইব তোমারও দাসেরও দাস। আমি মুক্তি চাই না। চৈতন্য বলছেন তন মধ্যে, মানে চৈতন্য চরিতামৃতে আছে, তন মধ্যে মুখ্য বাঞ্ছা কর্তব্য প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এবং একটা জিনিস লক্ষ্য করুন যে বৈষ্ণব আন্দোলনে দেশীয় ভাষা স্থান পেল সংস্কৃতের বিরুদ্ধে। সমস্ত আমাদের যে কীর্তন ফীর্তন সব দেশীয় ভাষায়। এই ভক্তি আন্দোলনে শুধু বাংলায় না, সমস্ত আসাম, পুরো ভারতবর্ষে। দ্বিতীয় এলো নাম প্রসঙ্গ। নাম কেন? কারণ শূদ্রের সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে নিষেধ, ভাগবত উচ্চারণ করতে নিষেধ, ভাগবত সংস্কৃত ভাষায় শুনতে পারবে না। এবং স্পষ্টভাবে বলা হচ্ছে শাস্ত্রীয় নির্দেশ যে অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি, 18খানা পুরাণ এবং রামের চরিত্র কথা ভাষায়ান মানবহা শ্রুতা রৌরবম নরকম ব্রজে। যদি কেউ নিজের মাতৃভাষায় শ্রবণ করে তাহলে রৌরব নামক নরকে গতি হবে। তাহলে ভাগবত শুনতে গেলে কি করতে হবে? আমার ব্রাহ্মণকে ডেকে আনতে হবে, আমি ব্যাখ্যা করব। আর সেখানে শঙ্করদেব ভাগবত অনুবাদ করলেন, বেঙ্গলে মালাধর বসু ভাগবত অনুবাদ করলেন, করে কি করলেন? এই সমগ্র জাতিকে নরকগামী করলেন। কারণ শাস্ত্রবাক্য তো মিথ্যা হতে পারে না। শাস্ত্রবাক্য মিথ্যা হয় কি? তাহলে যারা ভাগবত মাতৃভাষায় শ্রবণ করছে এরা কোথায় যাবে? নরকে যাবে। কিন্তু নরকে তো যেতেই হবে, কিন্তু ওরা পেনিসিলিনটাও সঙ্গে দিয়ে দিলেন। পেনিসিলিনটা কি? স্বয়ং কৃষ্ণ বলছেন যত্র যত্র মহিপাল বৈষ্ণবী বর্ততে কথা তত্র তত্র হরির জাতি গৌর্যতা সুতবৎসব। যেখানে হরিনাম কীর্তন হয়, হরির কথা আলোচনা হয়, সেখানে স্বয়ং কৃষ্ণ যান। কিরকম যান? বৎসর পশ্চাতে যেমতি ধায় গাভীগণ। বাছুরের পেছনে পেছনে যেভাবে গাড়ি দৌড়ে দৌড়ে যায়, ঠিক সেইভাবে ভক্তের পেছনে পেছনে, যে বাংলা করা হয়েছে ভক্তের পশ্চাতে যেমতি ধায় গাভীগণ তেমতি ভক্তের কাছে ধায় জনার্দন। কাজে ভক্ত নরকে যাবে, সেই নরক কি হবে? বৈকুণ্ঠ হয়ে উঠবে। কারণ পেছনে কে আছে? কৃষ্ণ। কিভাবে এই তান্ত্র সংস্কৃতির বিরুদ্ধে এরা দাঁড়িয়েছিলেন। তারপরে আমরা চলে আসছি রবীন্দ্রনাথ। বাংলাদেশে যিনি এলেন, আমি বলেছি যে যাকে আজ পর্যন্ত আমরা বুঝিনি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। আজ পর্যন্ত আমরা তার মধ্যে মানে নিমজ্জিত হতে পারিনি। এবং রবীন্দ্রনাথ এলেন, কি বলছেন শুনুন। রবীন্দ্রনাথ এলেন সৌরধারায়। কোথায় এলেন? বাংলাদেশ। গাঙ্গেয় সংস্কৃতি, চান্দ্র সংস্কৃতি মারাত্মক। এখনো বঙ্গদেশ একেবারে শক্তি পূজার মা, হ্যাঁ, সেখানে এলেন। কিন্তু রবীন্দ্রনাথ এলেন, হ্যাঁ, বলছেন উপনয়ন অনুষ্ঠানে ভূর্ভুবস্বর লোকের মধ্যে চেতনাকে পরিব্যাপ্ত করবার দীক্ষা পেয়েছিলাম পিতৃদেবের কাছ থেকে। সেই ছোট বালক পৈতা হয়েছে, তার প্রথম চিত্তের প্রকাশ ঘটেছে কিসের মধ্যে? সবিত্রী মন্ত্র, সূর্যের মন্ত্রের মধ্যে। বলছেন ওখানেই আমার চেতনাকে বিশাল করার সুযোগ পেয়েছিলাম। এইখানে একটু বলে রাখি, বেদের অন্যতম আবিষ্কার কি? কেউ যদি বলে যে ঋগ্বেদের মূল আবিষ্কার কি বলো, আমরা তো পুরো বেদ পড়িনি, পুরো বেদ পড়েও বুঝতে পারি না। মাত্র 3টা শব্দ, সত্যম, ঋতম, বৃহৎ। এটা হচ্ছে বেদের অন্যতম আবিষ্কার পুরো পৃথিবীর সংস্কৃতিতে। একটা হচ্ছে সত্যম, ঋতম, বৃহৎ। বৃহৎ মানে বড়। কতটুকু বড়? এতটুকু না, না করিমগঞ্জের মতো না, আরো বড়। কাছাড় বরাক বলে না, আরো বড়। বলে আসাম
ভারত বলে না আরো বড়। কত বড়? তার উত্তরটা দিচ্ছেন এটা, ইয়া লব্ধা চ পরম লাভম মন্যতে নাধিকাং তথা। যা লাভ করার পর অন্য সমস্ত লাভ ছোট হয়ে যায়, সেটাই হচ্ছে বৃহৎ, সেটাই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম মানে বৃহৎ, বৃহৎ ধাতু। এবং বের করছেন ঋতম। ঋতম, ঋতম মানে কি একেবারে ইজি। আমাদের যদি সংস্কৃতের ত থাকে, ইংরেজিতে দ হয়ে যায়। আমাদের যদি দ থাকে, ইংরেজিতে ত হয়ে যায়। হ্যাঁ, আমাদের যদি প থাকে, তা আমাদের সিলেটি ভাষার মতো ফ হয়ে যায় ইংরেজিতে। হ্যাঁ, আমরা বলি পাগল, দূর পাগল, পাগল বলি। হ্যাঁ, কেউ যদি হাসে বলতে হবে যে ইংরেজরা আমাদের কাছ থেকে নিয়েছে। আমরা বলি পিতা, আমাদের তো দ হবে, পোটা ভ হবে, ফাদার। মাদার, মাদার। ভ্রাতা, ব্রাদার। তাহলে এবার নিজেই বলুন ঋতম। ঋগ্বেদ বলছেন ঋতম, ইংরেজিতে কি হবে? তোটা দ হয়ে যাবে, ঋতম। ঋতম মানে ছন্দ। এটা বেদের অন্যতম আবিষ্কার, যেটা অলৌকিকতার বিরোধী। কারণ এই সমস্ত জগৎ চলছে ছন্দে। এটা ছন্দে। রবীন্দ্রনাথ বলছেন দোলাও আমারে দোলাও, যে সুরে দোলালে প্রভাত ইয়ে সেইখানে আমাকে দোলাও। সেই ছন্দকে প্রথম বাংলাদেশে বাংলা সাহিত্যে সঞ্চার করলেন রবীন্দ্রনাথ। যখন আপনি ঋতমে বিশ্বাস করবেন, তখন অলৌকিকতায় বিশ্বাস করবেন না। তখন বিশ্বাস করবেন না যে একদম পাতা খাওয়াচ্ছে, পাতা খাওয়ালে শরীর ভালো হয়ে যাবে, এটা অলৌকিক। ঋতম হচ্ছে রিদম, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, ওষুধ খেতে হবে, তার উপযুক্ত ইয়ে করতে হবে। ভারতবর্ষ বলেনি অলৌকিক। রামকৃষ্ণ বলেছেন কোথাও? না, রামকৃষ্ণ কোথাও বলেনি। এবং এখানে বলে রাখি, এই যে সংঘাত, রামকৃষ্ণ কোথায় এলেন? শক্তি পূজা, চান্দ্র সংস্কৃতি। কিন্তু মানে ডব্লিউ.এফ. স্মিথ বলছেন দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়াতে, যে ভারতবর্ষ যে নবজাগরণ হলো, তার তিনজন ব্যক্তি, একজন রামমোহন রায়, একজন রামকৃষ্ণ, আর একজন দয়ানন্দ সরস্বতী। আরে রামকৃষ্ণ কি করে? উনি তো শিক্ষা ফিক্ষা কিছু ছিল না। উনি এলেন চান্দ্র সংস্কৃতিতে শক্তির পূজারী হয়ে, পুরোহিত হয়ে প্রচার করলেন বৈষ্ণবের মূল কথা। উনি বৈধি মার্গ প্রচার করেননি, রাগানুগা মার্গ প্রচার করেছেন। উনি ভক্তিকে প্রচার করেছেন। উনি বলেননি দুর্গা কালী পূজা করে স্বর্গে যাবে, কালী পূজা করে সম্পত্তি হবে না। এবং শেষে পূজাও ছেড়ে দিয়েছেন। ওই জন্যই রামকৃষ্ণকে ধরা হচ্ছে। রামকৃষ্ণ এলেন চান্দ্র সংস্কৃতির ধারায়, ওই চন্দ্রের ধারায়, হ্যাঁ, কালী পুজো হয়ে পুরোহিত সেজে। যে বিবেকানন্দ তার শিষ্য বলছেন পুরোহিত গুলোকে, এটা বলি বিবেকানন্দ বলেছেন পুরোহিত গুলোকে দেশ থেকে বের করে দাও, নাহলে ভারতের মুক্তি হবে না। বলে বলছেন আমার আমার ঈশ্বর আসবেন চামান মুচির ঘর থেকে, মুচি মেতরের ঘর থেকে। কত মারাত্মক লাইন। হ্যাঁ, এই সাহস কোথায় পাচ্ছেন? রামকৃষ্ণ, রামকৃষ্ণ। এবং একটা কথা শুনলেই আপনারা বুঝবেন যে পুরোহিততন্ত্রের বিরুদ্ধে হাঁটছেন রামকৃষ্ণ। একজন বেশ্যা, খানকি। রামকৃষ্ণ বলছেন কাল খানকিকে দেখলাম, দেখে বললাম মা তুই এই রূপেও আছিস। খানকির মধ্যে তিনি কাকে দেখছেন? তার জগৎজননী মাকে দেখছেন। ওইটাই হচ্ছে সোলার কারেন্ট, ওইটাই সোলার কারেন্ট। এসেছেন লুনার কারেন্টে, কিন্তু তার মুখে উচ্চারিত হচ্ছে সোলার কারেন্ট। ওইটাই বলছেন পূজা পার্বণ ছেড়ে দাও। রামকৃষ্ণ বলছেন ভেঙে ফেলে প্রতিমা, আপনারা পড়লে স্তম্ভিত হবেন। বলছেন গঙ্গার পাড়ে ঘর বানিয়ে তুমি কুয়ো করছো জলের জন্য। আমরা কি করি? ঈশ্বরের জন্য মন্দির বানাচ্ছি। বলছেন তোমার ঈশ্বর ছড়িয়ে আছেন সর্বত্র, মুচি মেতর সবার মধ্যে, তার মধ্যে ঈশ্বরকে পুজো। ওইটাই হচ্ছে সোলার কারেন্ট। তো রবীন্দ্রনাথ প্রথম ইয়েটা কোথা থেকে পেলেন? ঋতম, ছন্দ। আরেকটা হচ্ছে সত্যম, ঋতম, বৃহৎ। এই বৃহতের স্পর্শ কোথা থেকে পেলেন? উপনয়নের সময়। বলছেন আমার পিতৃদেবের কাছ থেকে। হ্যাঁ, বলছেন when I look back upon those days, এটা বয়স হওয়ার পরে বলছেন, যখন আমি আবার সেই পেছন ফিরে তাকাই, it seems to me that unconsciously, I followed the path of my Vedic ancestors. রাম বলছেন যখনই আমি পেছন দিকে তাকাই, তখন দেখি আনকনসিয়াসলি, অচেতন ভাবে আমি বেদকে অনুসরণ করেছি, আমি সূর্যকে অনুসরণ করেছি। এইখানে আমি একটু আপনাদের সামনে তুলে ধরবো রবীন্দ্রনাথের কিছু মন্তব্য। রক্তকরবী নাটক,
রক্তকর্মী নাটকে রবীন্দ্রনাথ প্রথম, ভারতবর্ষের প্রথম এই দুই সংঘাত সম্পর্কে আমাদের স্পষ্ট করে দিলেন। আগেই বলেছি অহল্যা উদ্ধার নিয়ে উনি বলেছেন, রামায়ণের যুদ্ধ নিয়ে বলেছেন, এবার এলেন রক্তকর্মী নাটক। বলছেন যে রক্তকর্মী নাটকে বলছেন যে দুটি সম্প্রদায় আছে, একটা কর্ষণজীবী আর একটা আকর্ষণজীবী। আকর্ষণজীবী হচ্ছে অন্যরা ধন সঞ্চয় করবে, আমি আকর্ষণ করে দেব। কি করে দেব? এই তোমার রাহুর দোষা, তোমাকে বগলামুখী পূজা করতে হবে, এইসব করে ধন সংগ্রহ করতে হবে, এই চলছে। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ বলছেন একদল কর্ষণজীবী আর একদল আকর্ষণজীবী। আকর্ষণজীবী এরা শক্তি বাহুল্যের যুগেই গ্রহণ করে। রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন কবির ভাষায়, শুনুন রবীন্দ্রনাথ কি বলছেন, শোষণজীবী সভ্যতার ক্ষুধা তৃষ্ণা, দেশ হিংসা, বিলাস বিভ্রম সুশিক্ষিত রাক্ষসেরই মতো। রবীন্দ্রনাথ নিজে কিন্তু ব্রাহ্মণ, বলছেন এদের যে দেশ হিংসা এগুলো সুশিক্ষিত রাক্ষসেরই মতো। কর্ষণজীবী আকর্ষণজীবী দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা ভীষণ দ্বন্দ্ব আছে। রবীন্দ্রনাথ, আপনাদের একটা লাইন বলি, আপনারা সবাই পড়েছেন, একবার কি ভেবেছেন রবীন্দ্রনাথ কি মারাত্মক কথা বলছেন? এই যে এই ভারতের মহামানবের সাগর তীরে সমস্ত আমরা জানি কবিতা, ওখানে উনি বলছেন এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, বলেছেন না? আমি যদি এই কবিতা লিখতাম আমি বলতাম এবার ব্রাহ্মণ এসো, এখানে আর্য অনার্য হিন্দু মুসলিম খ্রিস্টান আছে, সবাইকে গঙ্গা জল ছিটকে পবিত্র করে দাও। রবীন্দ্রনাথ কি বলবেন? মারাত্মক লাইন, এখন আমার শরীর শিউরে উঠে। রবীন্দ্রনাথ বলছেন এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার। অন্য কাউকে বললেন না, হিন্দু মুসলিম খ্রিস্টান কাউকে বললেন না, অনার্যকে বললেন না তুমি শুচি হয়ে এসো, শুধু ব্রাহ্মণকে বললেন এসো শুচি করি মন, ধরো হাত সবাকার। এই ভারতবর্ষের অশৌচ কে, মানে অশুচি কে? ব্রাহ্মণ, যারা মানুষকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে। যে রবীন্দ্রনাথ বলছেন যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেঁধে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। হ্যাঁ, আমি ভাবি যে রবীন্দ্রনাথের সময় এই লাইনটি কোনো পড়েনি কেউ? হ্যাঁ, পড়েছে। রবীন্দ্রনাথ দিলীপ রায়কে লিখছেন চিঠিতে, জানো দিলীপ, যখন চারদিকে নিন্দার ঝড় উঠে তখন আমি বুঝি আমি আমার বাংলাদেশে আছি। সবাই তার এগেনস্টে ছিল, এই দ্বিজেন্দ্রলাল রায় থেকে শুরু করে সব বলছেন যখন সবাই নিন্দার ঝড় উঠে তখন আমি বুঝি আমি বাংলাদেশে আছি। তবে তুমি ভেবো না আবার যদি জন্ম নিতে হয় আমি জাপানে জন্ম নেব, আমি বাংলাতেই আসবো। এই রবীন্দ্রনাথ। হ্যাঁ, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ কত দুঃখে লিখেছিলেন এই মণিহার আমায় নাহি সাজে, কত দুঃখে লিখেছিলেন। হ্যাঁ, ইনি রবীন্দ্রনাথ। তো আমি একটা জিনিস রবীন্দ্রনাথের দু একটা লাইন একটু পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ বলছেন এই ঊনবিংশ শতকে এসে ঘরে বলছেন আমাদের দেশের মহত্বের মূর্তিটি প্রকাশ করিয়া দিলেও তা গ্রহণ করিবার বাধা আমাদের শক্তির জীর্ণতা। আমাদের সবাই আঙুল দিয়ে দেখাচ্ছেন, আমরা গ্রহণ করতে পারছি না। প্রফুল্লচন্দ্র রায় লিখছেন ছেলে মেয়েদের শিখালাম যে গ্রহণ কেন হয়। হ্যাঁ, যে চন্দ্রের ছায়া যখন পৃথিবীর ছায়া যখন সূর্যের উপর পড়ে সূর্যগ্রহণ হয়, বলছেন ওরা পড়লো, মুখস্থ করলো, পাশ করে গেল, আবার গ্রহণের সময় দিকে এরা কুল করতাল নিয়ে কীর্তন করছে। রবীন্দ্রনাথ বলছেন যে চৈতন্য যে আন্দোলনের সূচনা করেছিলেন সেই আন্দোলন বাংলাদেশে টিকলো না। বলছেন একটা আন্দোলনের সূচনা করতে গেলে প্রতিভার দরকার, তাকে বাঁচিয়ে রাখতে গেলে চরিত্রের দরকার, বাংলাদেশে সেই চরিত্র ছিল না, বলছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বলছেন বৈষ্ণব এবং উপনিষদ মিলিত হইয়া আমার কাব্যের হাওয়া তৈরি করিয়াছে। বৈষ্ণব এবং উপনিষদ, ওই জন্য নামের কথা বারে বারে বলছেন, তোমারই নাম বলবো আমি, বলবো না নাম। কারণ বৈষ্ণবরা নামকে নিয়েছে, নামকে আনার কারণ হচ্ছে নাম তো যে কোনো দিতে পারে, এটা সংস্কৃত মন্ত্র নাম। এবং কৃষ্ণ গীতাতে বললেন যে যজ্ঞানাম নাম যজ্ঞ অস্মি, যজ্ঞের মধ্যে আমি হচ্ছে নাম যজ্ঞ। কাজে আপনি যখন খুশি যেভাবে মানে অপবিত্র অবস্থায় আপনি নাম নিতে পারেন, আপনি নরকে যাবেন না। আপনি যদি অপবিত্র অবস্থায় নাম নেন, আপনার পাশে এসে কে দাঁড়াবেন?
ওই নামই এসে দাঁড়াবে। রবীন্দ্রনাথের জন্য নামের প্রশ্ন করে আমাদের। রবীন্দ্রনাথ যজ্ঞের বিরোধিতা করলেন। আমরা যে যজ্ঞ করি, যজ্ঞটা তো বৈদিক সংস্কার, আমরা সেখানে জ্বালিয়ে এই করি না। যজ্ঞের মানে এটা ছিল না, এটা পরবর্তীকালে এটাকে প্রসারিত করা হয়েছে। কারণ যজ্ঞ করবো তারপর দক্ষিণা। যজ্ঞ মানে ছিল, বেদে একটা শ্লোক আছে যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, করে সেই যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছেন। পুরুষ পশু, তিনি যজ্ঞের পশু হয়ে নিজেকে আহুতি দিয়েছেন। ওইটা হচ্ছে যজ্ঞ। আমি শিক্ষক, আমি ক্লাসে গিয়ে যখন দাঁড়াবো, আমি জ্ঞান দিতে আসিনি, আমি জ্ঞান যজ্ঞে নিজেকে আহুতি দিতে এসেছি, নিজেকে সমর্পণ করবো। তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, তাহলে আমার মুখের কথা শুনবে, পাশ করবে, একদিন আমাকে ভুলে যাবে। এই জন্য রবীন্দ্রনাথ বলছেন, আজকে গানে গাওয়া হয়েছে, হ্যাঁ, যে মানে যজ্ঞ হচ্ছে আত্মহোমের বন্দি জ্বালা, জীবন যেন দেই আহুতি, মুক্তি আসে। ওইটা হচ্ছে যজ্ঞ। দক্ষিণা শব্দ মানে কি? আমি বাড়িতে পূজা করলাম, তারপরে দক্ষিণা দিই না। দক্ষিণা শব্দ প্রথম ঋগ্বেদে পাওয়া গেছে, এবং ঋগ্বেদে দক্ষিণা শব্দের ব্যাখ্যা করছেন দুর্গাচার্য। তিনি বলছেন দক্ষিণা হচ্ছে যে শিক্ষাগুলো আমাকে যা শিখালেন, আমি পরবর্তীকালে, শিক্ষাগুলো তার সবসময় আমার সঙ্গে থাকবেন না, ওই গুরুর বাক্য আমি অনুশীলন করবো, ওইটা হচ্ছে দক্ষিণা। গুরুকে শ্রদ্ধা জানানো। গুরু আমাকে বলেন তুই পড়বি, মুখস্থ করবি, আমি পড়ছি। হ্যাঁ, আমি গুরু চলে গেছেন, আমি পাশ করে বেরিয়ে এসেছি, কিন্তু গুরুর কথা মনে রেখে আমি প্রতিদিন পড়ছি, ওইটা হচ্ছে গুরুকে দক্ষিণা দিচ্ছি। চিন্তা করুন, এই হচ্ছে ভারতীয় ধর্ম। আমরা সেখানে টাকা পয়সা, এমনকি ভূমিদান, এবং বলা হচ্ছে এই যে ভারতবর্ষের যজ্ঞের ইয়েতে ভূমিদান হচ্ছে, এটা গুপ্ত যুগে শুরু হয়েছে। আমরা রাজা হয়ে যাই। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ, আমি ওই লাইনটা পড়ে শোনাচ্ছি, শুনুন। বলছেন, আমাদের দেশের মহত্বের মূর্তিটি প্রকাশ করিয়া দিলেও তাহা গ্রহণ করিবার বাধা আমাদের শক্তির জীর্ণতা। আমাদের অধিকার পাকা হইল না, কিন্তু আমাদের অহংকার বাড়িল। বলে আমি একটু বাদ দিয়ে যাচ্ছি। ঘরে ঝাড় দিব না, কোনো আবর্জনারই বাইরে ফেলবো না। বলছেন, যেখানে যাহা কিছু আছে সমস্তকেই গায়ে মাখিয়া লইব, ধুলা মাটির সঙ্গে মণিমাণিক্যকে নির্বিচারে একত্রে রক্ষা করাকে সমন্বয় নীতি বলিয়া গণ্য করিল। আমরা তাই করেছি। আমরা চৈতন্যকে ডাকছি, আমরা সব ডাকছি, যখন বাসে যাচ্ছি, যেখানে মূর্তি দেখছি নমস্কার করছি, নমস্কার করতে করতে যাচ্ছি। এটা ভক্তি নয়। যেখানে মূর্তি দেখছি নমস্কার করছি। হ্যাঁ, তারপরে ওটা ঠাকুর করে যাচ্ছে তিনি নমস্কার করতে। এটা ভারতীয় ধর্ম নয়। ভারতীয় ধর্ম বলছে তোমার ঈশ্বরকে ছড়িয়ে দাও সর্বত্র, বুঝি মেথর সবার মধ্যে, কুকুরের মধ্যে। হ্যাঁ, যখন ভিখারি এসে হাত পাতবে, আমি দেখবো আমার ঈশ্বর আর ভিখারি স্বরূপে এসেছেন। ওই যে রামকৃষ্ণ বলছেন ইয়েকে, খামতিকে, মা তুই এই রূপেও আছিস। এইভাবে যখন দেখবো, সেটা হচ্ছে ভারতীয় ধর্ম, মন্দিরে নয়। এটা বিবেকানন্দ বলছেন। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ বলছেন যে আমরা কি করছি, আমরা সব রাখছি। আমরা চৈতন্য পড়বো, আমরা ভাগবত পড়বো, স্বর্গে যাবো না। ভাগবত পড়লে কেউ স্বর্গে যায় না, ওটাকে অনুশীলন করতে হয়। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ বলছেন যে এইটা সমন্বয় নীতি বলিয়া গণ্য করিব, এই দশা আমাদের ঘটিয়াছে। ইহা বস্তুত তামসিকতা। এখন যে আমরা আছি, এটা তামসিকতা। নির্জীবতাই সেখানে, নির্জীবতাই যেখানে যাহা কিছু আছে সমস্তকেই সমান মূল্যে রক্ষা করে, তাহার কাছে ভালো যেমন, মন্দ তেমন, ভুলও যেমন, সত্য তেমন। আরেকটা লাইন বলছে যে আপনারা জানেন ওই কোশ্চেন নিয়ে কি বলছেন, একটু শুনুন। আমি বোর করছি কি সবাইকে? হ্যাঁ, কারণ আমি খুব অমায়িক ভদ্রলোক। মাইক যদি কেড়েও নি, আমার কথা বন্ধ করবো, মাইক ছাড়াবো, কথা বন্ধ করবো। রবীন্দ্রনাথ লিখছেন, শুনুন। কর্ষণজীবী এবং আকর্ষণজীবী এই দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা ভীষণ দ্বন্দ্ব রয়েছে। সৌর সংস্কৃতি এবং জাতীয় সংস্কৃতি। সৌর সংস্কৃতি হচ্ছে কর্ষণজীবী, তার কেন্দ্রে রয়েছেন কৃষ্ণ, বলরাম। আর আকর্ষণজীবী হচ্ছেন শক্তি দেবদেবীরা, যাদেরকে আমরা ভয় সঞ্চার করি। কারণ আপনারা কৃষ্ণকে কেউ ভয় করেন না, কেউ ভয় করেন না। কিন্তু আমি কালীর এগেনস্টে বলবো, তারপর এখান থেকে বেরিয়ে বলবো, মা গো আমি অন্তর থেকে বলিনি। তো বলছেন এই দ্বন্দ্ব আছে। এ সম্বন্ধে বন্ধু মহলে আমি প্রায় আলাপ করে থাকি। কৃষিকাজ থেকে হরণের কাজে মানুষকে টেনে নিয়ে কলিযুগ
কৃষি পল্লীকে কেবলই উজাড় করে দিয়েছে। কি সুন্দর ব্যাখ্যা করছেন, বলছেন তাছাড়া শোষণজীবী সভ্যতার ক্ষুধা তৃষ্ণা, দেশ হিংসা, বিলাস বিভ্রম, সুশিক্ষিত রাক্ষসীর মতো আগে বলেছিলাম, আমার মুখের এই বচনটি কবিতার রূপকের ঝুলিতে লুকিয়ে আত্মসাৎ করেছেন, সেটা প্রণিধান করলেই বোঝা যায়। হ্যাঁ, আরেক জায়গায় বলছেন এই বিরোধ একদিকে ব্যক্তিগত মানুষের, আরেকদিকে শ্রেণীগত মানুষের। হ্যাঁ, বলছেন রাম ও রাবণ একদিকে দুই মানুষের ব্যক্তিগত রূপ, হ্যাঁ, আরেকদিকে মানুষের দুই শ্রেণীগত রূপ। রাম হচ্ছেন একজন ব্যক্তি, রাবণ ব্যক্তি। আসলে রাম একটা শ্রেণীর প্রতিরূপ। কোন শ্রেণী? কর্ষণজীবী, সৌর সংস্কৃতির, আর রাবণ হচ্ছে আকর্ষণজীবী, হ্যাঁ, চান্দ্র সংস্কৃতি। তা বলছেন আরেকটা কথা শুনুন, সাধারণত গুরু পুরোহিত যে সাধু পুরুষ নহেন, হ্যাঁ, সামান্য বৈষয়িকদের মতো পয়সার প্রতি তাহার যে বিলক্ষণ লোভ আছে সে সম্বন্ধে আমাদের কিছুমাত্র অন্ধতা নাই। অন্ধতা নাই। তথাপি তাহার পায়ের ধুলা মাথায় লইয়া আমরা কৃতার্থ হইয়া থাকি, কেননা গুরু ব্রহ্ম। এরূপ ভক্তির দ্বারা আমরা যে নিজেকে অপমানিত করি, হ্যাঁ, এবং উপযুক্ত ব্যক্তিকে সম্মান করেই যে আত্মসম্মান, এ কথা আমরা মনেই করি না। আজকে উত্তরসূরি আয়োজিত এই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথের কথা মেনেছি। আমরা কিছু সম্মানিত ব্যক্তিকে এখানে উত্তরসূরির তরফ থেকে সম্মান জানানো হয়েছে, ওটাই সম্মান। হ্যাঁ, আরেকজনকে তিনি রাজনৈতিক নেতা বা এদের সম্মান দিয়ে, এটা সম্মান না, এটা নিজের অপমান। আজকে উত্তরসূরিও নিজেই সম্মানিত হল। কিন্তু অন্ধ ভক্তি অন্ধ মানুষের মতো অভ্যাসের পথ দিয়ে অনায়াসে চলিয়া যায়। সকল দেশেই ইহার নজির আছে, সব দেশে আছে। হ্যাঁ, এবার শুনুন বিসর্জন নাটক। বিসর্জন নাটক বিখ্যাত। সেই নাটকে বলি এবং জয়সিংহ এর বিরোধিতা করেছেন। বলছেন বলি কেন? তখন রঘুপতি ব্রাহ্মণ তিনি বুঝাচ্ছেন, এসো তবে এসো বৎস, আরেক শিক্ষা দেই। পাপ পুণ্য কিছু নাই, কেবা ভ্রাতা কেবা আত্মকর, কে বলিল হত্যাকাণ্ড পাপ। এটা হচ্ছে ব্রাহ্মণ। কে বলিল হত্যাকাণ্ড পাপ, এ জগৎ মহা হত্যাশালা। শঙ্করাচার্যের দৃষ্টি। পাপ কোথায়? সব ব্রহ্ম। পাঠাকে বলি দিলে সে ব্রহ্মের লীন হচ্ছে। এবং এই জন্যই চারবাক বলেছিলেন যে পশু বলি দিলে যদি সে স্বর্গে যায়, তো তোমার মা বাবাকে বলে দিচ্ছ না কেন? তাহলে ওরাও স্বর্গে চলে যাবেন। তো বলছেন হত্যাশালা, জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁকি মুদিতেছে। সে কাহার খেলা? হত্যায় খচিত এই ধরনীর ধুলি, প্রতি পদে চরণে দলিত শত কীট। হ্যাঁ, তাহারা কি জীব নহে? হ্যাঁ, রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল, বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। এটা হচ্ছে ব্রাহ্মণের দিক থেকে যুক্তি। তুমি বলছো পাঠাবলি, মানুষ অনবরত মরছে, কি কে মরছে? সবাই হ্যাঁ বলে দেখাচ্ছেন। সেই তার শেষ বক্তৃতা শুনে যখন জয়সিংহ মারা গেলেন, তখন রঘুপতি দেখো দেখো কি করে দাঁড়িয়ে আছো। তখন দেবীর প্রতি তার আসল দৃষ্টিটা খুলে গেল। দেখো দেখো কি করে দাঁড়ায় আছে, জড় পাষাণের স্তূপ, মূঢ় নির্বুধের মতো, মুখ পঙ্গু অন্ধ বধির। তোরই কাছে সমস্ত ব্যথিত বিশ্ব কাঁদিয়া মরিছে, পাষাণ চরণে তোর মোহতে হৃদয় আপনারে ভাঙিছে আছাড়ি। আমি বেশি বলবো না, উনি বসে আছেন, আমার উচ্চারণে এত ভালো না। তো এই যে সেই ব্রাহ্মণই শেষে আবিষ্কার করলেন যিনি পাষাণের স্তূপ। তারপর সেই দেবীকে নিয়ে বিসর্জন দিলেন। কে লিখছেন? রবীন্দ্রনাথ। হ্যাঁ, যে রবীন্দ্রনাথ এবং বারে বারে বলছেন, হ্যাঁ, যে সাধন ভজন, হ্যাঁ, কথা বারে বারে করেছেন। বলছেন মুক্তি, কারণ আমরা পূজা পার্বণ কেন করি? মুক্তির জন্য। রবীন্দ্রনাথ বলছেন মুক্তি, মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাঁধার সবার কাছে নিজেই ঈশ্বর এসে জগতে বাধা পড়েছেন। হ্যাঁ, মুক্তির কোথাও নেই, কিন্তু আমরা মুক্তির জন্য মন্দিরে যাচ্ছি। রবীন্দ্রনাথ বলছেন যে তিনি নিজে থেকে এসে বাধা পড়েছেন। শঙ্করাচার্যের বিরুদ্ধে বলছেন রবীন্দ্রনাথ, একজন গৃহস্থ, তিনি স্ত্রী পুত্র নিয়ে শুয়ে আছেন, তারপর হঠাৎ তার জ্ঞান হয়েছে। বলছেন কে ওরা? মায়ার ছলনা। কে তোরা? মায়ার ছলনা।
এই জগৎ মিথ্যা, ঈশ্বরের আওয়াজ এলো না, মিথ্যা নয়। না, উনি বলে তিনি সংসার ছেড়ে চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন, ঈশ্বর কহিলা হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। আর বেশি সময় নেব না, অনেক সময় দিয়ে দিয়েছি, একটু বলে রাখি। ভারতবর্ষে উপনিষদে একটা অসাধারণ শ্লোক আছে, উপনিষদে একটা অসাধারণ শ্লোক আছে, সেখানে বলা হচ্ছে অন্ধম তম প্রবিশন্তি ইয়ে অবিদ্যায়াম উপাসনা। যারা অবিদ্যার উপাসনা করে এরা অন্ধকারে নিমজ্জিত হয়। অবিদ্যার উপাসনা মানে ওই ঘর বাড়ি মাটি টাকা সম্মান আত্মসম্মান অহংকার, এইগুলোর উপাসনা যারা করে এরা অন্ধকারে নিমজ্জিত হয়। তারপরে শ্লোকটা মারাত্মক, তত ভুয়ো এব তম ইয় বিদ্যায়াম রতাঃ। উপনিষদ বলছেন তার চেয়ে বেশি অন্ধকারে নিমজ্জিত হয় কে? যে শুধু বিদ্যা সাধনা করছে, শুধু ব্রহ্মের সাধনা করছে। এবার বুঝলেন, ভারতবর্ষ এটাই। ভারতবর্ষ বলছে যারা শুধু টাকা পয়সা অবিদ্যার আরাধনা করে এরা অন্ধকারে নিমজ্জিত হয়, আর যারা কেবল ঈশ্বরের আরাধনা করে এরা ততোধিক অন্ধকারে নিমজ্জিত হয়। তাহলে মুক্তি কোথায়? দুইটাকে মিলিয়ে দিতে হবে। আমি টাকা পয়সার চিন্তা করবো, ঈশ্বরের চিন্তা, দুইটাকে মিলিয়ে দিতে হবে। আমার টাকা পয়সা ঈশ্বরকে ইয়ে করবো, ওইটাই হচ্ছে ভারতবর্ষ। এবং চৈতন্য ওই ধারায় এলেন, তিনি কৃষ্ণকেও আনলেন, আবার নিজ যারা ওদেরকে কৃষ্ণের সঙ্গে মিলিয়ে তার কৃষ্ণকে নামিয়ে আনলেন এই নিজ সূত্রের মধ্যে। আপনারা ভাবুন, যদি চৈতন্য না হতেন আরো কিছু মুসলিম ফ্যামিলি বেড়ে যেত। আপনারা জানেন সুবুদ্ধি রায়কে জোর করে সুলেমান কররানীর লোক জল খাইয়ে দিয়েছে, তখন তাকে হিন্দুরা পরিত্যাগ করল। তিনি গেলেন, গিয়ে মন্দিরে পড়ে আছেন উপবাস। আমার ব্রাহ্মণদের বলছেন আমাকে প্রায়শ্চিত্ত দিন, আমি প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। ওরা কি প্রায়শ্চিত্ত দিলেন জানেন? হ্যাঁ, যে প্রায়শ্চিত্ত বুঝিলেন পণ্ডিতেরও থামে, আর তপ্ত ঘৃত খাইয়া তুমি তেজ করাবে। তুমি ঘি গরম করে খেয়ে নাও, এছাড়া তোমার আর মুক্তি নেই। তাহলে কে ঘি খেয়ে মরবে? হঠাৎ শুনলেন চৈতন্যের কাছে গিয়ে বললেন, প্রভু আমি মহাপাপী, আমাকে উদ্ধার করো। চৈতন্য বলেন, তুমি কি পাপ করেছো? গোবধ করেছো, ব্রহ্মবধ করেছো, তুমি কি করেছো? বলে আমি এগুলো কিছু করিনি। হ্যাঁ, তুমি কি করেছো? তখন চৈতন্য বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ যায় তত পাপ কিন্তু পাপী করতে পারে না। ইহা হইতে যাও তুমি চলি বৃন্দাবন, অবিরত করো হরি নাম সংকীর্তন। এখন আমার ভাষায় তোমার সর্বপাপ যাবে, আর দ্বিতীয়বার নাম নিলে তো তুমি কৃষ্ণকেই পেয়ে যাবে। কিভাবে বাঁচিয়ে দিলেন এই চান্দ্র সংস্কৃতির আগ্রাসন থেকে ভারতবর্ষকে, শুধু ইনি না, রামানন্দ ভক্তরা সবাই, হ্যাঁ, বাঁচিয়ে দিলেন। তো এই দুটি সংঘাত ভারতবর্ষে একদম সূচনা লগ্ন থেকে তীব্র ছিল। তো রবীন্দ্রনাথ, আমি একটা কবিতার একটা অংশ বলে দিই, যে আমি বলছি তিনি মুক্তির বিরুদ্ধে গেছেন, তিনি যজ্ঞের বিরুদ্ধে গেছেন। হ্যাঁ, তারপরে যে দক্ষিণ একগুলো তো বললাম। আচ্ছা, মহাভারতে যে গল্প আছে যজ্ঞ নিয়ে, এটা দারুণ। ওইটাই হচ্ছে সৌর সংস্কৃতির যজ্ঞ। বলবো কি, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। যখন মহাভারতে ইয়ে হচ্ছে, মানে যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করছেন, তখন বড় বড় ঋষি মুনিরা এসেছেন, যজ্ঞ হচ্ছে মন্ত্র। এমন সময় একটা মানে নেউল, আমরা যেটা বলি নেউল, একটা নেউল এসে সবকিছুতে ঠুকর দিচ্ছে, ওই যে যজ্ঞের জিনিসে। আরে তখন ঋষিরা বললেন যে কি করছে সব? তখন সে বললো যে আমার অর্ধেক সোনা হয়ে গেছে, বাকি অর্ধেক সোনা করতে এসেছি। বলে অর্ধেক তো সোনা হলো কি করে? বলে এক গরিব ভিখারি ব্রাহ্মণ, তার বাড়িতে হঠাৎ এসে অতিথি। তখন ব্রাহ্মণ ছেলে এবং স্ত্রী পুত্রবধূকে ডেকে বললেন, আমি গৃহের মালিক, আমার যে ভাগ পুরোদিন ভিক্ষে করে যায় এনেছি, আমার ভাগ অতিথিকে দেওয়া হলো। সেটা অতিথিকে দেওয়া হলো, অতিথির পেট ভরেনি। তখন স্ত্রী বললেন এবার আমারটা দেওয়া হলো, স্ত্রীটা দেওয়া হলো। তখন ছেলে পেট ভরেনি, ছেলেরটাও দিল। এরপরে পুত্রবধূ তার ভাগও দিল। এরা পুরো দিনের উপবাসী, সমস্ত অতিথিকে সশ্রদ্ধার সঙ্গে দিলেন। অতিথি খেয়ে চলে গেলেন। সেই পাতা যখন বাইরে ফেলা হলো, সেখানে একটা চাল ছিল, ভাত ছিল। ওইটা আমি মুখ দিয়ে খেয়েছিলাম, খাবার সঙ্গে সঙ্গে আমার অর্ধেক সোনা হয়ে গেছে। বাকি সোনা করার জন্য এখানে এসেছি, যে এখানে এত বড় যজ্ঞ হচ্ছে। মহাভারত কি বুঝালেন?
ওই যোগ্য আসল যোগ্য নয়। এটা বারে বারে দেখানো হয়েছে, মহাভারতে দেখানো, সব জায়গায়। তো এই যে দুটা সংস্কৃতির সংঘাত, এই সংঘাতে বাংলাদেশ যিনি মুখ্য ভূমিকা নিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। সৌর সংস্কৃতি আর চান্দ্র সংস্কৃতির সংঘাত। তো আমরা আর দীর্ঘ করব না, একটু শেষ করে নিই। যেমন এক জায়গায় বলছেন এই আচার কেন্দ্রিক ধর্মের বিরুদ্ধে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে। বলছেন অবোধ আমি ছিলাম বলে যেমন খুশি এলেম চলে, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে। বলে বলছেন তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, ওই পুরোহিত সম্প্রদায়, তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস ফিরে যারে ফিরে। তুই পথ দিয়ে আসিস, তুই ফিরে যা। ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাবর ডোরে, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে। ওই বৈষ্ণব, কারণ বৈষ্ণবের দুটি ধারা আছে, একটা বৈদিক ভক্তি, একটা রাগাঙ্গা ভক্তি, যেখানে বিধান মানতে হয় না। রবীন্দ্রনাথ ওই ধারায় চলছেন। আর এই জায়গায় বলছেন ওদের মানে ওদের কোথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি, হে ঈশ্বর তোমার কথা আমি বুঝি, কিন্তু ওরা যারা ব্যাখ্যা করে ওদের কথা বুঝি না। হ্যাঁ, তো আর শক্তি পূজা নিয়ে রবীন্দ্রনাথ কি বলছেন, একটা লাইন বলে শেষ করে দিই। বলছেন শক্তির জয়গান যথার্থই অধর্মের জয়গান। বলছেন শক্তি পূজকরা পঞ্চমকারের যে ব্যাখ্যাই দিন না কেন, কালী পূজাতে মদ লাগে সেটা অস্বীকার করতে পারবেন না। বলে বলছেন যে চণ্ডীতে কি আছে, শুধু রূপালী দেবী, শুধু দেবী দেবী দেবী। রবীন্দ্রনাথের সুর পুরো উল্টো। রবীন্দ্রনাথ বলছেন যত চাই তত চেয়ে চেয়ে তত পেয়ে পেয়ে, চাওয়া মর পাওয়া মর শুধু বেড়ে যায়। হ্যাঁ, শুধু বেড়ে যায়, যত চাইছি তত পেয়ে পেয়ে বেড়ে যায়। সহিতে পারি না হয় জীবনের প্রভাত সন্ধ্যা ভরিতে ভিক্ষায়। আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি আছে, শুধু ভিক্ষা। বলে রবীন্দ্রনাথ বলছেন ঈশ্বরের কাছে চাইবো কেন, ঈশ্বর দিতে এসেছেন। হ্যাঁ, আমি যদি শুধু নিতে নিতে যাই তাহলে ঈশ্বরের সঙ্গে আমার মিল হবে না, কারণ উনি দাতা, আমি গ্রহীতা। ঈশ্বর দিতে এসেছেন, যখন তার বিনিময়ে আমিও কিছু দেব, তখন ঈশ্বর বলবেন আরে তুই তো আমার মতো, তুইও দাতা, আয় বুকে আয়। হ্যাঁ, বলে আমাকে বুকে টেনে নিতে বলছেন শান্তিনিকেতন প্রবন্ধ। তো ওই জন্য বলছেন শক্তির জয়গান যথার্থই অধর্মের জয়গান। বাংলাদেশে থেকে বলছেন মারাত্মক সাহস। তো এই হচ্ছেন রবীন্দ্রনাথ। কাজেই রবীন্দ্রনাথকে আমরা মানে বুঝতে গেলে অনেক কঠিন। এই যে আমি বললাম এটার মধ্যে অনেক ভুল থাকতে পারবে, আমাকে মাফ করবেন, এ নিয়ে আরো করতে হবে। আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এতে হবে কি, যেটা আমি জানি না সেটা আরো আমি করার সুযোগ পাব। এইটুকু বলে আমার উত্তরসূরি যে সংস্থা, তাদের আমার মানে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই অবাজনকে এখানে এনে দাঁড়াবার সুযোগ করে দেওয়ার জন্য। জানিয়ে আমাদের দিয়ে একটা প্রশ্ন করেছিলেন যে এই যে কবিতা লেখা হচ্ছে, এই লেখা হচ্ছে, এখানে একটা কথা শুধু বলে রাখি, এই যে কবিতার বই হচ্ছে, এই যে উত্তরসূরি উন্মোচন হলো সেটা আমাদেরও আফসোস হয় যেটা কজন পড়বে। কারণ এখনকার যার প্রজন্ম এরা তো ইংরেজি শিখছে, এরা শুধু ইংরেজি শিখছে। হ্যাঁ, সুতরাং আমাদের একটা জিনিস লাগবে, আমি ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে আমি নই, ইংরেজি শিক্ষক, কারণ ইংরেজি শিখলে কাল দিল্লিতে চাকরি করতে পারবে। হ্যাঁ, এখন আমাদের মধ্যে রয়েছে ওনার ছেলে এখন লন্ডনে আছে। হ্যাঁ, সম্মান নেই, কারণ ইংরেজি শিক্ষক, কিন্তু স্বাভিমান দরকার, আমার ভাষার প্রতি আমার গর্বটা দরকার, এইটা দরকার। যে যারা ইংরেজি পড়ে এরা বাংলা মিডিয়ামে পড়ে এদের পাত্রাই দেয় না। তারা যদি বলতে পারে যে তুই বাংলা পড়িস, হ্যাঁ তুই পড়িস ইংলিশ, আমি পড়ি বাংলা, দুইটা সিস্টার ল্যাঙ্গুয়েজ, সিস্টার ল্যাঙ্গুয়েজ। ও তো আকাশ থেকে বলবে, সিস্টার কি করে বলে, কেন উচ্চারণের তফাৎ। আমরা বলি অস্থি, অস্থি গোলাবড়ি তীরে সামনে নাম বৃক্ষা, অস্থি, এটা ফার্সিতে হয়ে গেছে আস্ত, আস্ত খানে মন্দার গুয়াহাটি আস্ত, আমার বাড়ি গুয়াহাটিতে, আস্ত এটা গ্রিকে হয়ে গেছে ইস্ট, আইএসটি, এটা সরি ইস্ট। আর ইংরেজিতে, প্রাচীন ইংরেজিতে হয়েছে আইএসটি, আধুনিক ইংরেজিতে হয়েছে ইজ। হ্যাঁ, শুধু উচ্চারণের তফাৎ, শব্দ পরিবর্তিত হয়ে গেছে। আমি এই যে আগে বললাম, আমরা বলি পিতা ইংরেজিতে ফাদার, আমরা বলি মাতা ইংরেজিতে মাদার, আমরা বলি ভ্রাতা ইংরেজিতে ব্রাদার। হ্যাঁ, একই ভাষা। ওই স্বাভিমানটা ছেলে মেয়েদের মধ্যে জন্মাতে হবে যে তুমি ইংরেজি পড়ো কিন্তু বাংলাটা চেষ্টা করো। তোমার রবীন্দ্রনাথ হচ্ছে
তোমার রবীন্দ্রনাথ আছে। তো আমি এক বিদেশিকে বলেছিলাম, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন হোয়াট মানে কানাডা টরেন্টো ওদের ইংরেজি বুঝিও না, হ্যাঁ অনেক ভগবান ভাগ্য ভালো অনেক সময় কিছুটা বুঝে যায়। উনি আমাকে বললেন ইউ আর ফ্রম, আমরা ধুতি অদ্ভুত ড্রেস দেখে জিজ্ঞেস করবো। আমি বললাম আমার ইংরেজি হচ্ছে রেলওয়ে স্টেশনের ইংলিশ। আমি বললাম আই এম ফ্রম ইন্ডিয়া। আর ইন্ডিয়া ইন্ডিয়া করে উঠলেন। তারপরে বললেন হোয়াটস ইউর মাদার টাং, এটাও ভগবানের আশীর্বাদে বুঝে গেল। আমি বললাম মাই মাদার টাং ইজ বেঙ্গলি। তাকে আমি বলে উনি চুপ করে গেলেন। আমি চুপ হবো কেন? আমি আমার রেল স্টেশনের ইংরেজি বললাম ইউর মাদার টাং ইজ ইংলিশ এন্ড মাই মাদার টাং ইজ বেঙ্গলি এন্ড বোথ আর সিস্টার ল্যাঙ্গুয়েজ। বলতে উনি আকাশ থেকে বললেন হাও করে। তখন আমি একদম সব দিয়ে দেখিয়ে কাগজ বের করলাম, করে লিখে দেখিয়ে দিলাম যে our T becomes D in your language. Sometimes our T becomes TH in your language. 3 in your language it is 3. হ্যাঁ বলে দেখিয়ে দিলাম our দিবস দিবস in your language it is day. হ্যাঁ দে মানে আলো। হ্যাঁ বলে আমি একদম বললাম in our language সপ্তম, in Latin it is septem, in your language it is September. Our Ashtam in your language, in Latin it is after, in your language it is October. Our Navam in Latin it is Novem, in your language it is November. Our Dasham in Latin Decem, in your language it is December. Bole ekdom ঠিক আছে। I know my title is Chakra. Chakra becomes Chak in Persian, and in your language it is circle. Do you know? In our language it is Danta. In your language it is dental hospital. ছাড়ো এই ছেলে মেয়েদের মধ্যে এই স্বাভিমানটা জাগাতে হবে। ওদের মা বাবারা বারে বারে বুঝাতে হবে যে আমাদের বিবেকানন্দ ছিলেন, আমাদের রবীন্দ্রনাথ ছিলেন, আমাদের মানে সব দিক থেকে আমরা 150 বছর পালন করছি বন্দে মাতরমে। হ্যাঁ এগুলো ওদের মধ্যে ঢোকাতে হবে। তাহলে এই বই এই কবিতা এগুলো কাজে আসবে, না হলে কি কাজে আসবে? কিছুই না। হ্যাঁ নমস্কার, মাফ করবেন।